আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, দুটো জিনিস এনশিওর করো, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি, এই দুটো জিনিস ঠিক আছে কিনা। ঠিক আছে? 06 এর ম্যাথ। ওকে, এটা হচ্ছে 8-এর 6 নম্বর যে ম্যাথ, রূপন্তী প্রকাশনীর উপরে দেখবা যে পিডিএফ আমি দিয়ে দিয়েছি, ওইটা থেকে হচ্ছে ম্যাথগুলো করাচ্ছি। ঠিক আছে? তাহলে 8-এর 6 নম্বর ম্যাথে আমাদের প্রথম যে ম্যাথটা আসছে আর কি এখানে, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু ঠিক করে নিই। আচ্ছা এবার ঠিক আছে, সমস্যা নেই। ইন্টিগ্রেশন কত থেকে কত, লিমিটটা হচ্ছে আমার 0 থেকে 1 পর্যন্ত। 0 না, সরি, 0 থেকে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1, দেন হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটার এই যে এই ফাংশনটার আমাকে বলছে ইন্টিগ্রেশন মানে করার জন্য, এবং লিমিট আমাকে দুইটা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে আপার লিমিট, একটা হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? 0 থেকে 1 পর্যন্ত আমাকে লিমিটটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো অংশে ভাগ করতে হবে আগে। 0 1, এটা কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার, নাকি? এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে হচ্ছে একটা প্লাস চিহ্ন, তারপর কত? 0 থেকে 1, তারপর কত? এই যে এক্স, নিচে কত? 1 প্লাস এক্স স্কোয়ার। কী করলাম? আসলে কিছুই করি নাই, জাস্ট হচ্ছে দুটা অংশে ভাগ করছি। এই যে 1 প্লাস এক্স ছিল, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার এক জায়গায় লিখছি, আবার কত? এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অন্য একটা অংশে ভাগ করে দিয়েছি। ঠিক আছে? তো এরকমভাবে জিনিসগুলো হয় আর কি। এখন দেখো এইটা কোন সূত্র যায়, আমরা শিখছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই যদি কিনা এরকম থাকে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে 1/a tan ইনভার্স x/a। ঠিক আছে? এই জিনিসটাই আমি এখানে লিখবো আর কি। তাহলে কত কত লেখা যায়? মনে মনে কত আছে? 1, নাকি? তাহলে a স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার, রাইট? তাহলে 1/a, এ মানে কত? 1 গেল। tan ইনভার্স কত? x/a, x তো x, সমস্যা নাই। 1 কত? এই যে a হচ্ছে 1। ঠিক আছে? এই জিনিসটার সাথে এটা মেলাও, তাহলেই হবে। তাহলে 1/1, এটা মানে তো 1 লেখার দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা, আর আপার লিমিট লোয়ার লিমিট এখন দিতে হবে। তাহলে আপার লিমিট কত আছে? 1, লোয়ার লিমিট কত? 0। ঠিক আছে? গেল। প্লাস কত? প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0, এটা হচ্ছে 1। আচ্ছা, এইবার দেখো এইটা একটা কাহিনী আছে, এটা এমনি করতে পারবো না। সিস্টেম কি ছিল? নিচের যে মানে হরটা আছে, এই হরটাকে যদি কিনা আমরা ডিফারেন্সিয়েশন করার পরে যে মানটা পাবো, সেটা কিনা যদি আমার লবে থাকে, ঠিক আছে, তাহলে সূত্র কি ছিল? লন হর, নাকি? লন হর মনে আছে? গত ক্লাসে অনেকবার শিখেছি এটা। তো এটা হবে আর কি। ঠিক আছে? এটা বানানোর জন্য আমি এখানে একটা হাফ গুণ করে নিব, একটা হাফ গুণ করে নিলাম। তাহলে এখানে কত লিখতে পারবো? 2x লিখতে পারবো। নিচে কত লিখতে পারবো? 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে? এটা আমি বানিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবার এখানে চলে আসি, এটা কত লেখা যায় তাহলে? tan ইনভার্স 1, ঠিক আছে, মাইনাস কত? tan ইনভার্স 0, এটা একটা হয়। ঠিক আছে? সূত্র কি ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, নাকি? আপার লিমিটের মানটা বসাবো এক্সের স্থলে, মাইনাস কত? লোয়ার লিমিটের মানটা বসাবো এই এক্সের স্থলে। ঠিক আছে? প্লাস কত? এটা কত হইলো? লন কত? হর, তার মানে কত? 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিবা, আপার লিমিট দিবা, লোয়ার লিমিট দিবা। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো tan ইনভার্স 1 এর মান কত? tan ইনভার্স 1 এর মানটা আমার কত সেটা বলবা, সবাই বলবা যে tan ইনভার্সের মানটা আমার কত আসে। ঠিক আছে? সবাই বলবা যে tan ইনভার্স 1 এর মানটা কত, বা উল্টা কথায় যদি বলতে চাই, tan কত ডিগ্রির মানটা আমার 1 আসে আর কি। ঠিক আছে? tan কত ডিগ্রি এর মান 1 বলবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইটাই ফার্স্ট ম্যাথ। ঠিক আছে? tan ইনভার্স 1 এর মানটা আমার কত সেটা বলো। tan ইনভার্স 1 এর মানটা কত সেটা বলবা। হ্যাঁ, tan ইনভার্স 1 এর মানটা কত হয় সেটা বলবা।
আচ্ছা কত লিখছো? হ্যাঁ 45 ডিগ্রি, এই যে সাদিয়া ইসলাম বলছো, ঠিক আছে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার নামটা আসলে উচ্চারণ করতে পারতেছি না। ওমনিয়া আলম মোস্ট প্রবাবলি, ঠিক আছে, যদি স্পেলিং ভুল হয় সরি। ওকে, এখন হ্যাঁ 45 ডিগ্রি একজন বলে দিছো, তাহলে 1045 মানে হচ্ছে কত, π/4, ঠিক আছে। 45 10 ইনভার্স 1, এটার মানটা কত? 10 ইনভার্স 1 এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। আমি যদি রেডিয়ানে নেই তাহলে কত হবে? π/4। ওকে, তাহলে π/4 যদি বলি তাহলে π/4, ঠিক আছে, মাইনাস কত, 10 ইনভার্স 0 মান 0, আর লেখার দরকার নেই, শেষ, ঠিক আছে। প্লাস এটা কত হয়, এটা হচ্ছে লন 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কত, লন 1 মাইনাস 0 স্কোয়ার। আমি একটু সুন্দর করে লিখি, এটা কত কত লেখা যায় ভালো করে দেখো, লন, তারপর কত, এই যে আপার লিমিটটা বসাচ্ছি, তাহলে কত কত লিখবো, 1 প্লাস 1, ঠিক আছে। 1 স্কোয়ার লেখা যায়, বাট 1 স্কোয়ার মানে 1, ওইটাই আর কি, ঠিক আছে। মাইনাস কত, লন, তারপর কত, 1 প্লাস 0, 0 স্কোয়ার মানে আর লেখার দরকার নেই, তাহলে 1 থাকে নাকি। এখন তোমরা সবাই আমাকে বলবা, আমি একটু এটা দিন, এলে দুটো পেস লাগাই ফেলবা, এটা 1, ঠিক আছে, এটা 1, এটা 1, ঠিক আছে। এখন আমাকে সবাই বলবা যে লন 1 এর মানটা কত, লন 1 ইকুয়াল টু, লন 1 এর মানটা আমার কত আসে সেটা বলবা, লন 1 এর মানটা আমার কত আসে সেটা বলবা, ঠিক আছে। আচ্ছা হাফ দেয় নাই, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ, যে হাফটা আমি দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ এটা একটা হাফ হবে, ঠিক আছে। তাহলে একটা এটা থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হাফটা লিখে দেবা, শেষ। লেখা না বোঝা গেলে বলবা, ঠিক আছে, লেখার জন্য অনেক সময় ম্যাথটা বোঝা যায় না। এখন লন 1 এর মানটা কত সেটা বলো, লন 1 এর মান কত সেটা বলবা। হ্যাঁ এই যে দুইজন অনেকেই বলছো, থ্যাংক ইউ, সাদিয়া বলছো, তারপর একান্ত বলছো, লিজা বলছো, থ্যাংক ইউ, এনিথিং স্টুডেন্ট। ওকে দেখো, তাহলে এই এটা থাকে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি দেখাই তোমাদেরকে যে আমি অ্যাকচুয়ালি ক্লাসটা কেমনে নিই, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে এটা, তো ধরো এইটা, ঠিক আছে, এটা হচ্ছে বোর্ডটা, আর ওদিকে থাকে আমার সেটিংসটা, ঠিক আছে। সো বারবার এদিকে তাকায় সব কিছু দেখতে হয় যে কে কী কমেন্ট করতেছো না করতেছো, ঠিক আছে, সব দেখা লাগে আর কি অ্যাকচুয়ালি। সো একটু টাইম তো লাগেই, ঠিক আছে। আমি একটু সেটিং জাস্ট ঠিক করে নিই, তাহলেই হবে। ঠিক আছে, সো এইটা আর কি, এটা হচ্ছে আমাদের এই যে এতটুকু গেল, ঠিক আছে। তাহলে আমরা কত কত লিখতে পারবো এখান থেকে, দেখো যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এরকম যে π/4, তারপর হচ্ছে প্লাস হাফ, তারপর কত, এই লন 2, এটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, কারণ কি এই লন 1 মানে তো 0, তো মাইনাস 0 আর লেখার দরকার নেই, ঠিক আছে। সো এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বইলো, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বইলো, এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা একটু বলবা, ঠিক আছে। আমাদের আজকের দিনের প্রথম ম্যাথ কিন্তু শেষ। হ্যাঁ আমার কথা কি মানে শোনা যাচ্ছে? আচ্ছা 8-এর ভিআই ক্লিয়ার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন বলছিল 0, তার নামটা বলে দেই, লন 1 এর মান যে 0, তৌহিদুর রহমান খান, থ্যাংক ইউ। আমাদের এইখানে হচ্ছে মানে ছেলেদের সংখ্যা খুবই কম, খুবই কম মানে অনেক কম, ঠিক আছে, পাই না ধরতে গেলে। এরা হচ্ছে ভোট দেওয়ার সময় থাকে, বাট ক্লাস করার সময় এদেরকে দেখি না। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে একটু লাইফ স্টাইলটা ঠিক করে। তোমরা যারা এখানে ক্লাস করতেছো তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো ক্লাস করতেছো, সকালবেলা উঠছো, কোনো সমস্যা নাই। কিন্তু যারা হচ্ছে রাতের 3টার দিকে ঘুমাইতে যাও, 2টা 3টা 4টা, ঠিক আছে, এই যে 2টা 3টা 4টা, ঠিক আছে, এখন হয়তো অনেকে দেখতেছে না, বাট পরে যখন দেখবে কি তাদের জন্য বলা, এই যে টাইমগুলোতে ঘুমাইতে যাও, ঠিক আছে, সামনে যে ভবিষ্যৎটা আছে খারাপ করে না, ঠিক আছে, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।
শারীরিক বলো মানসিক বলো দুইটাতেই একটা প্রভাব আর কি পড়বে আর কি, এই যে মানে বে টাইমে ঘুমটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাড়াতাড়ি ঘুমাইতে যাবা রাতে, দেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবা, নতুন উদ্যমে একটা দিন শুরু হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আসলে যুগটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে সবাই হচ্ছে ব্যস্ত থাকে রাতে, পাবজি খেলে, চ্যাট করে, করতে করতে হচ্ছে পুরো টাইমটা নষ্ট করে। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে এটা করছি হচ্ছে 9-5, ঠিক আছে, 9-5। এখন যে ম্যাথটা আছে সেটা একটু দেখতে একটু ভয়ঙ্কর। 0-1 x³ তারপরে কত ইন্টু √1 + 3x4, 1 + 3x⁴। ভালো করে বুঝো কি বললাম, দেখতে একটু ভয়ঙ্কর না? একটু ভয়ঙ্কর নাকি? আচ্ছা ম্যাথ করাচ্ছি কোনটার, 10.4 এর 10.6 এর, আর লেকচার নাম্বার হচ্ছে লেকচার 06। বাকি সবগুলো লেকচার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। আমি দুইজনকে নতুন দেখছি, একটা হচ্ছে ইয়মনা আর একটা মানে তৌহিদুর রহমান, যেটা বললাম আর কি, ওরা মানে নতুন আর কি। সবগুলো লেকচার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সেটা হচ্ছে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে কি করতে হবে। আমি বলছিলাম যে কয়েকটা ধাপে আমরা এই ইন্টিগ্রেশনের কাজগুলো করব। যখন হচ্ছে 10.5 10.6 করতে যাব, ঠিক আছে, 10.7 করতে গেলে সেম কাজটাই করব। সিস্টেমটা হচ্ছে যখন একটা ম্যাথ দেখবো তখন চিন্তা করবো কোনো সূত্র যায় কিনা। আচ্ছা সূত্র যায় না, তার পরবর্তী স্টেপটা হবে যে কোনো একটা কিছুকে জেড ধরে কাজটা শুরু করা যায় কিনা। ঠিক আছে, তারপরে আমার আস্তে আস্তে দেখবা যে আসলে কি হয়। সো দেখো এখানে কোনো ডিরেক্টলি কোনো সূত্র আমি পাচ্ছি না, ডিরেক্টলি কোনো সূত্র আমার জানা নাই এটা। ঠিক আছে, সো আমি কি করলাম, আমি মনে মনে একটা জিনিসকে জেড ধরবো। কোনটাকে জেড ধরবো ভালো করে খেয়াল করো, যে লেট 1 + 3x⁴। শুধুমাত্র একেই কেন আমি জেড ধরলাম, কারণটা হচ্ছে আমি এটা যদি জেড ধরি তাহলে আমি কি এই x³ পাবো। এই x³ পাওয়া আমার উদ্দেশ্য। যে কোনো একটা জিনিসকে যদি আমি জেড ধরি আমার চেষ্টা থাকবে অপর কোনো জিনিস আমি পাওয়া যায় কিনা। ঠিক আছে, যদি কোনো সময় এরকম গুণাকার কিছু থাকে তাহলে একটা জিনিসকে জেড ধরলে যদি বাকি অংশটুকু পাওয়া যায় তাহলে আমি ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, এখন দেখো ধরার পরে কাজটা কি ছিল যেন, উভয় পক্ষে ddx করা, উভয় পক্ষে ddx করা। তাহলে কি পাবো, এটা 0 হয়ে যায়, এটা কত থাকে 3×4=12 নাকি, x³ হয়। কেমনি কি করলাম, x⁴n এর সূত্র নিছি। ঠিক আছে, ddx অফ x⁴n এর সূত্র নিছি, তাহলে 3×4=12 x⁴³ ঠিক আছে। আর এখানে কত থাকে, dz/dx থাকে, কারণ কি x সাপেক্ষে আমি কি করতেছি, অন্তরজ করতেছি। ঠিক আছে, তাহলে এইটা আমার কত থাকে 12x³, এটা কত dx ইকুয়াল হচ্ছে dz। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখো আমি কি বলছিলাম, এই dx ইকুয়াল টু কত লেখা যায়, dz/12 লেখা যায় না যায়। যে কোনো একটা অংশকে যদি আমি z ধরি বাকি অংশটুকু পাই কিনা, তাহলে এই অংশটুকুকে আমি কি ধরছিলাম, z ধরছিলাম। তাহলে কি x³ dx পাওয়ার কথা ছিল, দেখো x³ dx আমি পাইছিলাম। ঠিক আছে, সো এরকম করে করলে ম্যাথ ইজি হবে। এখন পরবর্তী কাজটা কি ছিল, পরবর্তী কাজটা হচ্ছে এটা মুছে দিই, হ্যাঁ পরবর্তী কাজটা হচ্ছে এটার সাথে মিলানো। আচ্ছা এইবার খেয়াল করে দেখো এখন কিন্তু ঝামেলা আছে। আমি কি করছি, আমি হচ্ছে এই এক্সটাকে জেড চলকে কনভার্ট করছি। ঠিক আছে, এখানে লিমিট ছিল 0 থেকে 1, লিমিট না থাকলে কোনো সমস্যা ছিল না। লিমিট যেহেতু আমার আছে তাই কি করতে হবে, আমার লিমিটটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, লিমিটটা কেমন চেঞ্জ করা যায়, একটা ছক করতে হয় নাকি, ছক করার পরে যেটা করবা, এদিকে হচ্ছে এক্স এর ভ্যালু, এদিকে হচ্ছে জেড এর ভ্যালু। এক্স এর ভ্যালু আমার লোয়ার লিমিট কত আছে 0, এখন আমার জেড এর ভ্যালুটা পাইতে হবে। জেড এর ভ্যালু কোথা থেকে পাবো, এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন থেকে আমি জেড এর ভ্যালু পাইতে পারি। ঠিক আছে, এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে কত থাকে 1 + 3 0⁴ ইকুয়াল টু জেড। তার মানে কত, জেড ইকুয়াল টু হচ্ছে 1, এই জেড ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এরপরের জিনিসটা হচ্ছে কত, এক্স এর ভ্যালু যদি 1 হয়, এক্স এর ভ্যালু যদি কিনা 1 হয় তাহলে কত পাবো 1 + 3 তারপরে কত মানে 1⁴ ইকুয়াল হচ্ছে জেড। তাহলে কত পাবো, জেড ইকুয়াল টু হচ্ছে 1 + 3 দ্যাট মিনস 4। ঠিক আছে, এই যে লিমিটটা আমি চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এই 0 থেকে এটা কত পর্যন্ত যাবে, এই 0 থেকে হচ্ছে 0 না, আমার ছিল কত
0 ছিল, 0 হওয়ার পরে এই এক্স এর ভ্যালু যখন 0 ছিল জেড এর ভ্যালু কত পাইছি 1 পাইছি নাকি, তাহলে কত লিখবো 1, তারপর কত যখন এক্স এর ভ্যালু 1 ছিল তখন জেড এর ভ্যালু কত 4। আচ্ছা এরপরে কি রুট ওভার কত 1 প্লাস 3x4, এইটাকে আমি কি বলছি জেড বলছি, তাহলে এটা হচ্ছে জেড, ঠিক আছে। আর এক্স কিউব ডিএক্স সমান সমান কত পাইছি dz/12 নাকি, কত পাইছি dz/12, ঠিক আছে। তাহলে আমরা কত থাকতেছে আমরা আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে 1/12 ইন্টিগ্রেশন অফ 1/4 এটা কত dz, এই dz, ঠিক আছে। এখন তো সোজা জিনিস নাকি, রুট মিনস কোন একটা জিনিসের রুট মানে কি জানো, কোন একটা জিনিসের রুট যদি এরকম থাকে এক্স মানে কত এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। কোন একটা যদি জিনিস যদি রুট আকারে থাকে তার মানে কত এক্স টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে জেড যেহেতু আছে আমরা কি লিখতে পারি এটাকে, এই রুট ওভার জেডটাকে ইচ্ছা করে লিখতে পারি কত জেড টু দি পাওয়ার হাফ। এখন কত নর্মালি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছি না, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান কত ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, সো ওই জিনিসটা এখানে করে দাও। তাহলে এখানে হাফ থাক, সরি এখানে হাফ না এখানে 12 থাকবে, ঠিক আছে 12 এখানে কত জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই কত হাফ প্লাস 1, ঠিক না। তারপর একটা থার্ড ব্র্যাকেট দিবা, তারপরে কি করবা এটা হচ্ছে 4 এটা হচ্ছে 1 দিবা, ঠিক আছে। এই তো মোটামুটি শেষের পথে ম্যাথ, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি। এরপরে কত কত লেখা যায়, এটা হচ্ছে হাফ, এটা কত 3/2, তাহলে 2/3 থাকে রেখে দাও। এই যে হাফ প্লাস 1 মানে কত 3/2 না, 3/2 আমি গুণ আকারে এখানে রাখছি আর কি, আর কিছু না। এখন কত লেখা যায় 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস কত 1 টু দি পাওয়ার 3/2, এই তো কাজ অনেকটুকু শেষ হয়ে গেছে আমাদের। এখন কত কত লেখা যায়, সরি এখানে কিন্তু হাফ ছিল এটা 12 ছিল, মনে রেখো কিন্তু বারবার 12 মানে ভুল লিখছিলাম, এটা কিন্তু 12 হবে 1/12 ছিল, মনে রেখো। তাহলে কত হয় 2 ডিভাইডেড বাই 12 মানে এসে গা 6 3 6 18 নাকি 18 হয়। আর এটা কত থাকে, এটা হচ্ছে ধরো যে 4 কিউব, এটা কত হাফ মাইনাস কত 1, কোনো সমস্যা নেই। তাহলে 1/18 থাকুক এইটা, এটা কত থাকবো 4 কিউব মানে কত 4 4 16 নাকি 4 16 64, 64 রে আবার হচ্ছে তুমি ইসে করো রুট করো, তাহলে কত থাকে 8 থাকে, তাহলে এটা হচ্ছে 8। ক্যালকুলেটর করতে পারো একই জিনিসে আসবো, একই জিনিস আসার কথা, ঠিক আছে। 7/18 থাকবে অ্যান্সার। আমি জানি না অ্যান্সার ঠিক হয়েছে কিনা, আমি বলতেছি কত থাকে, হ্যাঁ 7/18 এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে ঠিক আছে। এখন বলো 9-এর 5 সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে বলবা 9/5 ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ 7/18 অ্যান্সার, ওকে। হ্যাঁ সানজিদা ইয়াসমিন, এখন তো অনেকে হচ্ছে মেনশন করছো, এটা ভালো দিক। নিজেদের ফ্রেন্ড সার্কেলকেও হচ্ছে সচেতন করা, ওরাও যেন পড়ালেখা ঠিকঠাক মতো করে, সেটাও আসলে দেখার বিষয় আমাদের। আমরা সবসময় মনে করি যে নিজে ভালো থাকলে ভালো থাকবো, আসলে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। দেখবা যে তুমি ভালো মানে দেখবা যে তোমার হয়তো বা সবই আছে, কিন্তু দেখবা এরপরে তোমার মন খারাপ, আসলে যখন যখন এরকম হবে তখন খেয়াল করে দেখো তোমার পরিবেশ বা আশেপাশের অবস্থাটা একটু খারাপ, ঠিক আছে। তারা হচ্ছে আনহ্যাপি বা এরকম কিছু একটা সমস্যায় আছে, তো ওই তাদের সমস্যাটাও পারলে সলভ করো, ঠিক আছে। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো। তাহলে এখন পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। খালি আচ্ছা, আর তোমাদের আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে অগস্টের 14 তারিখ থেকে হচ্ছে আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, ব্যাচটার নাম হচ্ছে ব্যাচ প্রগতি। এইখানে হচ্ছে এইচএসসির যে সিলেবাস আছে, ম্যাথের যে সম্পূর্ণ সিলেবাস আছে, ওই সিলেবাসটা তো আমরা সম্পূর্ণ করবই, প্লাস ফ্রি অ্যাডমিশন অর্থাৎ ভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটাও আমরা সলভ করব প্রায় সমানুপাতিক হারে, ঠিক আছে। সো প্রায় হচ্ছে 120টা ক্লাস এখানে আছে, 120টা ক্লাস 120 প্লাস হবে, ঠিক আছে। যেহেতু অনেক বড় একটা সিলেবাস, ম্যাথ প্রচুর বড় একটা সিলেবাস, ঠিক আছে।
ম্যাথের একটা ডিসকাশন কেমনে শুরু করবো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, যে এইচএসসি ম্যাথ প্ল্যান নামে একটা ভিডিও আছে, এটা দেখো, ঠিক আছে। আর হচ্ছে 120টা ক্লাস তো পাইতেছি, প্রায় হচ্ছে তোমার কত 6 মান্থ বা 7 মান্থের মতো আমাদের লাগবে আর কি এটা করাইতে, ঠিক আছে। বিশাল হিউজ একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেগা হচ্ছে কোর্স বলতে পারো, ঠিক আছে। তো যারা যারা চাও ম্যাথে মানে এই কোর্সের ডিটেলস হচ্ছে ক্যাপশনে দেওয়া আছে, ক্যাপশনে পাবা, চোখ চুলকাইতেছে কেন, ক্যাপশনে পাবা। সো এটা থেকে হচ্ছে ডিটেলসটা দেখা যদি ভালো লাগে প্লাস দরকার প্রয়োজন মনে করো তাহলে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। চোখে সমস্যা করতেছে। আচ্ছা দেখো এরপরে কোনটা, এরপরে হচ্ছে 10-এর 7, ঠিক আছে, 10-এর 7 এটা শেষ কিন্তু 10-এর 7। ওকে, বলা আছে কি 0 থেকে π/2 cos x dx 9 - sin স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা এখন বলো দেখি তোমরা যে এটা আসলে কেমনে কি করবো, তোমরা বলবা এটা যে আমি কোত্থেকে কেমনে শুরু করবো, এটা বলবা, সবাই বলবা যে আমি কেমনে শুরু করলে এই ম্যাথটা মিলবে, বলো দেখি। খুবই ইজি জিনিস, জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন বলো কোনটাকে আমি জেড ধরবো, আমি আরো সহজ করে দিলাম, কোনটাকে আমি জেড ধরবো এটা বলবা, সবাই বলবো যে কোনটাকে আমি জেডটা ধরবো। আর যারা ফিজিক্স নিয়ে প্রবলেমে আসো মানে হচ্ছে 21 ব্যাচের যারা আছো যে অ্যাডমিশনের প্রবলেমটা আছে আর কি, ঠিক আছে, অ্যাডমিশনটা তোমরা একটু আগে রাখতে চাও, তারা কিন্তু হচ্ছে রাফির যেই ব্যাচটা আছে ব্যাচে দুর্নিবার ওইটাতে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা আর এইটাতে হচ্ছে 21 ব্যাচও পারবা 22 ব্যাচও পারবা, ঠিক আছে, কারণ হচ্ছে 7 মাসের একটা লং কোর্স, এইচএসসি হচ্ছে A to Z তো শেষ করা হবেই প্লাস প্রি অ্যাডমিশন। সো ওই ক্ষেত্রে তোমরা যদি 22 ব্যাচের হয়েও থাকো সমস্যা নেই, খুব সুন্দর করে শেষ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে এইটা বলো কোনটাকে আমি জেড ধরবো, সবাই বলবা কোনটাকে আমি জেডটা ধরে কাজটা আমি করব, বলো। π/4 না তো π/, তৌহিদ তুমি আসলে কোনটা বুঝাইছো ভাইয়া, এখানে তো π/4 নামে কিছু নাই, π/4 কে জেড কেন ধরবো, π/4 নামে কিছু নাই তো একজন। আচ্ছা sin 2x না sin স্কয়ার x, বুঝতে পারছি, sin স্কয়ার x = z, ওকে। আচ্ছা সানজিদে ইয়েস মিন একান্ত তোমার ক্ষেত্রে বলি cos x কে ধরলে আসলে লাভ নাই, cos x কে ধরলে তুমি বাকি অংশটুকু পাচ্ছ না, cos x কে যদি ধরো তাহলে বাকি অংশটুকু তুমি কখনোই পাবে না, কিন্তু sin x কে যদি ধরো তাহলে বাকি অংশটুকু পাইতে পারো, ঠিক আছে। এখন আমি তোমাকে দেখাই যে আসলে কেমনে সলভ জিনিসটা হয়, ঠিক আছে, আমি দেখাই। 6-এর কত এটা, 10-এর 5, ওকে। এইবার দেখো আসলে কেমনে হয়, আমি যদি এই sin স্কয়ার x লেট sin স্কয়ার x কে আসলে z ধরবো না, শুধুমাত্র sin এই যে x না এই x টাকে z ধরবো। সাদিয়া ভালো করে বোঝো যে sin স্কয়ার না শুধুমাত্র sin x টাকে z ধরবো, তাহলে কি হচ্ছে আমার ভালো করে দেখো, এটা থাকে কত cos x dx = dz, ঠিক আছে। আর লিমিটটাও চেঞ্জ যেহেতু করতে হবে তাহলে করে দাও, লিমিটটা চেঞ্জ করতে হবে, মনে রেখে কিন্তু এটা কিন্তু অনেকেই ভুল করে, লিমিট চেঞ্জ করে না, লিমিট অবশ্যই চেঞ্জ করতে হবে, একটা বক্স আঁকা লাগবে, কখন যখন কিনা এরকম লিমিট থাকবে আর কি, ঠিক আছে। তখন যদি আমরা কোনো একটা জিনিস ধরি, যেমন ছিল কি এক্স এর চলক ছিল আমি জেড এ কনভার্ট করছি, তাহলে আমার যে লিমিটটা আছে ওইটাকেও আমার কনভার্ট করতে হবে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা কি জেড এর ভ্যালু নাকি, ওকে। তাহলে এখানে কি আছে, প্রথমে 0 আছে, তাহলে এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে sin 0 এর মান কত 0, কোনো সমস্যা নেই। এরপর কত আছে আপার লিমিট আছে π/2, তাহলে π/2 বসাইতে হবে নাকি, তাহলে এই যে এই লাইনটাতে এক্স এর ভ্যালুটা π/2 বসাও, sin π/2 মানে কত sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি মান কত 1 আমরা জানি, ঠিক আছে। এই যে চেঞ্জ হলো, এখন তুমি লিখতে পারবা 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। এখন cos x dx মিন্স dz, ঠিক আছে, এটা কত হলো dz হলো, আর এটা কত 9 মানে কত 3 স্কয়ার, মনে মনে লেখা যায় না যায়, সমস্যা নেই। তারপর কত লেখা যায় sin x কে আমি কত ধরছি z ধরছি না, তাহলে z স্কয়ার লেখা যাবে না যাবে না যাবে, ঠিক আছে যাবে, সমস্যা নেই, ওকে। এখন কত হয় দেখো, এখন আমরা সূত্র পড়ছিলাম 10.4 এ
10.4 10.3 এর দিকে সূত্র পড়ছিলাম যে ইন্টিগ্রেশন অফ ডি জেড ডিভাইডেড বাই কত a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কত হবে বলো এই সূত্রটা কত হবে বলো আমি এতটুকু বলে দিই 1/2a তারপর লন তারপর কি হবে বলো দেখি তোমরা বলবা কিন্তু ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই কত a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 1/2a লন তারপরে দুইটা জিনিস আছে উপরে একটা নিচে একটা বলবা এতটুকু তোমাদের কাজ আর কি দেখি কে কে মনে রাখতে পারছো তাড়াতাড়ি বলো হ্যাঁ সাদিয়া তোমার কথাটা বলি তুমি বলছো যে ভাইয়া যে যখন কোনো কিছু ধরে ম্যাথ করব তখন কি লিমিট পরিবর্তন করতে হবে নাকি অন্য ক্ষেত্রেও করতে হবে আচ্ছা তোমার ক্ষেত্রে আমি বলি যখন হচ্ছে লিমিট মানে কোনো কিছু ধরবা কিন্তু তোমার কোশ্চেনে লিমিট দেওয়া আছে তখন তুমি লিমিটটা চেঞ্জ করবা আদারওয়াইজ করা লাগবে না ঠিক আছে আশা করি বুঝাতে পারছি এখন এটা বলো যে এই সূত্রটা কি হবে সূত্র সঞ্জিদা ইয়াসমিন একান্ত হয় নাই তুমি আগের কোশ্চেন উল্টাও শুধু a বাই x না শুধু a বাই x না ঠিক আছে শুধু a বাই x না জিনিসটা ছিল a প্লাস x নাকি a প্লাস x a মাইনাস x খাতা উল্টায় দেখো সবাই দেখো এটা কিন্তু ভুল করে হইব না ঠিক আছে এইসব সূত্র মনে রাখতে হবে হাফ মানে 1/2a ln a প্লাস x a মাইনাস x ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে এখানে কত আছে ইন্টিগ্রেশন অফ 0 এটা বাদ দিলাম 1/2a তাহলে 2 × a বলতে কত 3 নাকি তারপর কত ln তারপর হচ্ছে a প্লাস x a বলতে কত 3 বুঝাচ্ছি তাহলে 3 প্লাস z তারপর কত হবে 3 মাইনাস z ঠিক আছে এইটা একটা থার্ড ব্র্যাকেট দিবা থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে কত লিখবা উপরে হচ্ছে 1 নিচে কত 0 ঠিক আছে তাহলে কত লেখা যায় 1/6 গেল তারপর কত এই যে ln ঠিক আছে এরপরে কি কাজ এরপর হচ্ছে 3 প্লাস z ডিভাইডেড বাই কত 3 মাইনাস z তারপরে 10 আমি লিমিটটাকে আসলে এটা বের করছি যে ধ্রুবক যে সংখ্যাগুলো কি ছিল আর কি 1/6 একটা ধ্রুবক সংখ্যা এটাকে আমি ব্র্যাকেটের বাইরে বের করছি আর কিছু না এখন নর্মাল জিনিস নেব আর কিছু না 1/6 তারপর কত হবে এটা হচ্ছে ln তারপর কত 3 প্লাস 1 3 মাইনাস 1 মাইনাস ln 3 প্লাস 0 3 মাইনাস 0 ঠিক আছে দেখা যায় কি আমি আশা করি দেখা যায় কোনো সমস্যা নাই হ্যাঁ দেখা যায় ঠিক আছে এটা তারপরে কি লিখবা তোমরা কি সূত্রটা বুঝতে পারছো যে dz ডিভাইডেড বাই কত a স্কয়ার মাইনাস x স্কয়ার যে হচ্ছে 1/2a ln a প্লাস x a মাইনাস x এটা কিন্তু ছিল সূত্র ছিল ঠিক আছে আচ্ছা এরপর যে লাইনটা আছে দেখো এটা 1/6 তারপর কত এটা লেখা যায় কত ln 4/2 নাকি 4/2 মানে শুধু 2 কোনো সমস্যা নাই আর এখানে কত হবে ln দেখো 3 প্লাস 0 মানে 3 3 প্লাস 0 মানে হচ্ছে 3 আর কত 3 মাইনাস 0 মানে হচ্ছে 3 তাহলে 3/3 মানে হচ্ছে 1 আর ln 1 এর মান কত 0 তাহলে এটা হবে আলটিমেটলি 0 তাহলে সূত্র মানে অ্যান্সার হচ্ছে এটা ln 2 ডিভাইডেড বাই 6 এই দেখো অ্যান্সার ঠিক আছে এখন গতকালকে একজন ভুল করছিল গতকালকে হচ্ছে একজন হচ্ছে মানে কনসেপ্ট আমি ক্লিয়ার করি তাহলে বুঝবা যখন হচ্ছে লিমিট দেওয়া থাকবে যখন কিনা লিমিটের ম্যাথগুলো দেওয়া থাকবে তখন প্লাস সি দেওয়ার দরকার নাই ঠিক আছে এই প্লাস সি দেওয়ার দরকার নাই ঠিক আছে কিন্তু যদি লিমিট দেওয়া না থাকে তখন কিন্তু মাস্ট বি প্লাস সি দিতে হবে ঠিক আছে তাহলে কি বললাম যখন লিমিট দেওয়া থাকবে তখন প্লাস সি দেওয়ার দরকার নাই এই একটা লাইন মনে রেখো ঠিক আছে এখন বলো এই 10-এর 7 সবার কাছে ক্লিয়ার কিনা 10-এর 7 সবার কাছে ক্লিয়ার কিনা বইলো হ্যাঁ এই যে ln 2 ডিভাইডেড বাই 6 সঞ্জিদা ইয়েস ইসলাম মানে বলছো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা 10-এর 7 ক্লিয়ার ওকে আচ্ছা 10-এর 7 ক্লিয়ার হলে 10-এর 10 নাম্বার আমরা ম্যাথটা করব 10-এর 10 কত 10-এর 10
10-এর 10 কি বলা আছে 10-এর 10 যেটা সেটা বলা আছে ইন্টিগ্রেশন π/2 তারপরে কত cos কিউব। এইটা আসলে আগে আমরা ম্যাথটা করে আসছি, জাস্ট নতুনভাবে যুক্ত হয়েছে কে এই লিমিটটা cos x √sin x তারপরে কত sin x dx। হ্যাঁ বলো এইটাতে আমি কি মানে কোনটা z ধরে কাজটা শুরু করবো বলো, এই ম্যাথটা আমি আগে করাইছি ঠিক আছে 10.4 এর দিকে আমি এই ম্যাথটা করাইছি, একটু বলো এখন কোনটা ধরবো বলো কোনটা ধরবো, কোনটা ধরে আমি কাজটা করবো 10.3 10.4 এর দিকে এই ম্যাথটা করাইছি ঠিক আছে, কোনটা ধরলে আমার কাজটা সুবিধা হবে বলো তো বলো, ঠিক আছে সবাই বলো। হ্যাঁ ফর্মুলা ভুলে গেছি, এখন ফর্মুলা মনে রাখতে হলে কি করতে হবে, ফর্মুলা মনে রাখার জন্য সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে যখন ম্যাথ করবা ম্যাথের পাশে ওই ফর্মুলাটা লিখে রাখবা, ম্যাথ যখন করবা ম্যাথের সাথে রিলেটেড ফর্মুলাগুলি লিখে রাখবা ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। আর আরেকটা কাজ করবে সেটা হচ্ছে দুইটা পৃষ্ঠা নিবা, দুইটা পৃষ্ঠা নিয়ে দুইটা পৃষ্ঠা বা যতটা পৃষ্ঠা লাগে আর কি ঠিক আছে, সূত্রগুলো লিখছো এক পৃষ্ঠায়, এই এক পৃষ্ঠা ধরো সূত্রগুলো সবগুলো লিখছো আর কি, ছোটো 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 সবগুলো লিখছো ঠিক আছে, সূত্রগুলো লেখার পরে ধরো তুমি হচ্ছে ঘুম থেকে উঠলা, ওঠার পরে একবার চোখ বুলাইবা ঠিক আছে, তারপর হচ্ছে বাইরে যাবা, বাইরে যাওয়ার আগে একবার চোখ বুলাই যাবা, বাসায় আসছো পড়তে বসবে, তারপর পড়ার আগে হচ্ছে একবার সূত্রগুলোতে চোখ বুলাও, দেখবা এরপরে কয়েকদিন পরে মুখস্থ হয়ে গেছে ঠিক আছে। আর দেখবা যখন এই সূত্রগুলো লিখতে একটু মানে গরমিল লাগছে তখন বুঝবা যে হচ্ছে হ্যাঁ সূত্রটা আসলেই তুমি ভুলে গেছো ঠিক আছে। তো বারবার লিখতে হবে, লিখার সাথে আসলে মানে ইস্যু করে লাভ নাই, অনেক লিখতে হবে, লিখলে আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে ঠিক আছে। বারবার লিখবা, অনেকবার লিখবা, কয়েকবার লিখবা, একসাথে একটা সূত্র 4-5 বার লিখো, এমনি যখন হচ্ছে লিখতে যাবা মানে ব্যাপারটা আমি বলতেছি এরকম যে তুমি 4-5 বার সূত্রটা লিখছো ঠিক আছে, নেক্সট টাইম যখন মানে লিখবা তখন দেখবে এমনিই পারছো। আর দেখবে কি যে যখন সূত্রটা ভুল লিখে ফেলছো কোনো কারণে তোমার কাছে খটকা লাগছে যে সূত্রটা এরকম না, আমি এরকম লিখি নাই, লেখার প্র্যাকটিসটা হচ্ছে এটা, একটা জিনিস আমরা লিখি তখন টান দিয়ে বারবার লিখতেছি বারবার লিখতেছি বারবার লিখতেছি ঠিক আছে, বাট যখন দেখবা কোনো একটা জিনিস তুমি ভুল করে ভুল লিখে ফেলছো তখন মনের মধ্যে খটকা লাগবে যে না আমি জিনিসটা ভুল করছি ঠিক আছে, এটা মনে হবে আর কি তখন। ওকে এখন এইটা বলো এইটা কোনটা ধরে আমি কাজ শুরু করব ঠিক আছে, আমি আগেও ম্যাথটা করাইছি দেখে বলো বলো। হ্যাঁ সাইন এক্সকে জেডটা ধরে আমরা কাজটা করা শুরু করব, কিন্তু এর আগে একটু কাজ আছে, কাজটা হচ্ছে এইটা যে 0 এটা হচ্ছে π/2 ঠিক আছে, এটা কত cos x কোনো সমস্যা নেই ঠিক আছে। এখন এইটাকে আমরা কত লিখতে পারি cos স্কোয়ার x লিখতে পারি নাকি, cos কিউব x আছে, এন্ড cos কিউব xটাকে আমরা ভাঙে আমি লিখতে পারবো না যে cos x ইন্টু কত cos স্কোয়ার x লিখতে পারবো না পারবো না পারবো। এখন cos স্কোয়ার x মানে কত, cos স্কোয়ার x মানে হচ্ছে এইটা যে 1 মাইনাস সাইন স্কোয়ার নাকি, সাইন স্কোয়ার এক্স লেখা যাবে না যাবে না যাবে, আর এখানে সাইন এক্স ছিল সাইন এক্স রেখে দাও ডিএক্স ঠিক আছে। আমি কি করলাম তাহলে প্রথম ছিল cos কিউব এক্স, এই cos কিউব এক্সটাকে দুইটা অংশে ভাগ করছি যে cos x ইন্টু কত cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্সের বদলে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স নাকি, এইটাই। এখন দেখো এখন ইজি লাগবে, এখন ইজি লাগবে ঠিক আছে। এখন যেহেতু তোমরা বলছো যে সাইন এক্সকে জেড ধরে কাজটা করার জন্য আমি শুরু করি, তাহলে লেট সাইন এক্স ইকুয়াল জেড, আমরা কি জানি ডিডিএক্স যদি করতে চাই তাহলে লিখতে পারবো কত cos x নাকি, cos x dx ইকুয়াল dz। ওকে গেল, এবার হচ্ছে লিমিটেডটা হিসাব করতে হবে আমাকে, লিমিটেড হিসাব না করলে হবে না, কারণ কি আমি ধরছি একটা জিনিস ছিল এই যে এক্স এর চলক ছিল আমি জেড এ কনভার্ট করে নিয়েছি রাইট, আমার লিমিট ছিল 0 থেকে π/2, লিমিটটা আমার চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা কেমন চেঞ্জ হবে দেখো, যখন এক্স এর ভ্যালু তখন জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন হচ্ছে আমার 0 তখন জেড এর ভ্যালু কত হবে সাইন 0, সাইন 0 মানে কত 0 কোনো সমস্যা নেই, যখন এক্স এর ভ্যালু হচ্ছে π/2 কত π/2 তখন জেড এর ভ্যালু কত হবে সাইন π/2, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি এর মান আমরা কত জানি 1 ঠিক আছে, এইটা 0 π/2 এটা গেল। এখন দেখো
cos x dx এর ভ্যালু কিন্তু এসে পড়ছে, এই যে cos x dx এর ভ্যালু কত আসছে, dz আসছে। সো আমি এখানে লিখলাম dz, ঠিক আছে। থাকে কত তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা কত থাকে রুট ওভার জেড থাকে, ঠিক কিনা, কত থাকে রুট ওভার জেড থাকে। এই এতটুকু সবাই ক্লিয়ার কিনা বইলো, ক্লিয়ার না হইলে বা কোনো লাইনে যদি গ্যাপ থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে বলবা, ঠিক আছে। এতটুকু বুঝলে বাকিটুকু আপসা বুঝে যাবা, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। বলো, আমি দেখতেছি। হ্যাঁ সাইন এক্স ধরে, হ্যাঁ ঠিক আছে, রাইট, ওকে। এখন বলো তোমরা যে বুঝতে পারছি কিনা, এতটুকু ক্লিয়ার কিনা সবাই, এতটুকু ক্লিয়ার হলে বলবো যে ক্লিয়ার। হ্যাঁ সাদিয়ার ক্লিয়ার হয়েছে, সানজিদের ক্লিয়ার হয়েছে, বাকি যারা দেখতেছো তারা, বাকি যারা দেখতেছো তাদের ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার না হলে বলতে হবে কিন্তু। দেখো বাকিটা হচ্ছে গুণ করার হিসাব, আর কিছু না। এটা ধরো 0, এটা কত π/2, এটা কত থাকে রুট ওভার জেড, নাকি রুট ওভার জেড মানে কত জেড হাফ গেল, এটা কত মাইনাস জেড স্কোয়ার প্লাস হাফ, এরকমই তো নাকি, এটা হচ্ছে dz, ঠিক আছে। এখন জেড হাফ যেটা ছিল, এই জেড হাফরে আমি আলাদা আলাদা করে করতেছি, তোমরা একবারও করতে পারো চাইলে, সমস্যা নেই, ঠিক আছে। জেড টু দি পাওয়ার হাফ dz মাইনাস কত ইন্টিগ্রেশন অফ 0, সরি এটা π/2 কেন, আমি কিন্তু ভুল করছি, ভালো করে দেখো, আমি কিন্তু ভুল করছি। যখনই হচ্ছে এই লাইন থেকে এই লাইনে আসবো তখন কিন্তু লিমিটটা কিন্তু 1 লিখতে হবে, লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হবে। যখন এই সাইন এক্সকে তুমি জেড লিখবা তখন লিমিটটাকেও তোমাকে চেঞ্জ করে দিতে হবে। তোমরা এটা খেয়াল করো নাই, আমি খেয়াল করিনি, তোমরাও খেয়াল করো নাই। এটা কিন্তু 1 হবে, এটা কিন্তু কত হবে 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত জেড টু দি পাওয়ার কত, ভালো করে খেয়াল করো, স্কোয়ার প্লাস হাফ, তাহলে যদি লসাগু করো তাহলে কত পাবা 5/2 পাবা, এই যে 5/2 dz, ঠিক আছে। এই তো, তারপরে কাজ তারপরের মতো করবা, সমস্যা নেই, ঠিক আছে। কি করবা, কি করা যায়, ওকে। এটা কত থাকে সূত্র যদি নাও তাহলে থাকে হচ্ছে এরকম, জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, এটা কত 10 মাইনাস, ঠিক আছে, এটা কত থাকে তাহলে জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1, 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই কত 5/2 প্লাস 1, ঠিক আছে, নিয়ে গেল। এটা কত থাকে 3/2, তার মানে কত 2/3, তারপর কত থাকে জেড টু দি পাওয়ার 3/2, এটা কত 10 মাইনাস কত, এটা থাকে হচ্ছে 2/7, তারপর কত থাকে জেড টু দি পাওয়ার 7/2 টু দি পাওয়ার 10, এই যে 10 লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে, এটা লিখতে হবে। আচ্ছা ওকে, এরপরে কি, এরপরে লেখা যায় হচ্ছে তোমার 2/3, এরপর কি করতে হয় মনে আছে, 1 টু দি পাওয়ার কত 3/2 মাইনাস কত 0, এ তো বুঝতেই পারছো কোনো সমস্যা নেই। এরপর কত 2/7 নাকি, আবার 1 টু দি পাওয়ার 7/2 মাইনাস 0 থাকে, ওকে। তাহলে এটা থাকতেছে 2/3, এটা কত 2/7, তাহলে আমরা কি করতে পারি 3 × 21 লিখতে পারি নাকি, 3 × 21 7 দ্বিগুণ হচ্ছে 14 গেল, মাইনাস 3 × 21 3 দ্বিগুণ হচ্ছে 6, তাহলে কত থাকে 8/21, সো 8/20 হচ্ছে 21 হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এখন বল, আচ্ছা আমি না তোমার ল্যাপটপে চার্জ দিতে ভুলে গেছি, আমি চার্জারটা নিয়ে আসি, তোমরা এই ম্যাথটা বুঝতে পারো। 1x স্কোয়ার, এরপর হচ্ছে dx 1 প্লাস ln x স্কোয়ার, ln x, আচ্ছা এখানে একটা x আছে, ঠিক আছে, এখানে একটা x আছে, সরি এটা আসলে x স্কোয়ার না, এটা হচ্ছে e স্কোয়ার, এর লিখে তো এমন কেন e স্কোয়ার, ঠিক আছে। এখন বলো এটা কেমনে শুরু করব, কোনটা ধরে আমি কাজ শুরু করব বলো।
আচ্ছা 10.6v রাইট 10.4 এর 6v। আচ্ছা আমি যখন ক্লাস করাবো আজকে ক্লাস করানো শেষ হলে যখন এই চ্যাপ্টার শেষ করে দেব তখন তোমরা আমাকে মনে করে দিও ভাইয়া 10.4 এর এই 6 এর ভিটা করাইতে হবে, তখন করাই দেবো, ঠিক আছে? তখন মনে করাও, যেহেতু এইটা ইসে আসি সেটা হচ্ছে এই চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা শেষ করি। আজকের পড়া শেষ হলে মনে করি যে ভাই এই ম্যাথটা করানো বাকি ছিল, দেন এটা করাই দেবে। এখন বলো যে এই ম্যাথের আমি কোত্থেকে শুরু করব, বলো কি ধরে শুরু করব, তোমাদের কি মনে হয়? সবাই বলবা, সবাই বলবা, আমি দেখতেছি, বলো। শুধু ln x কে z ধরবো? শুধু ln x কে z ধরলে কি হবে? আমার দেখো সাদিয়া, আমাদের চিন্তা থাকবে যদি কিনা একটা জিনিসকে আমি ধরি, একটা জিনিসকে ধরলে বাকি সব কিছু পাবো। এখন বলো শুধুমাত্র ln x কে ধরলে বাকি সব কিছু পাবো? তোমার কি মনে হয় বাকি সব কিছু পাওয়া সম্ভব? একটু চিন্তা করো তো, শুধু ln x কে যদি ধরি তাহলে কি বাকি সব কিছু পাওয়া সম্ভব, নাকি এটার সাথে অন্য কিছু ধরতে হবে? লোয়ার লিমিট দেয় নেই, এই যে 1 লোয়ার লিমিট আছে তো, এই যে 1 আছে, লোয়ার লিমিট আছে, ঠিক আছে? হ্যাঁ এই যে লিজ এতক্ষণ একটা কথা বলছে যে 1 প্লাস, আচ্ছা তুমি লিখছো 1 মাইনাস ln x ইকুয়াল টু z, না এটা হবে 1 প্লাস, ঠিক আছে? দেখো কোশ্চেনই আছে 1 প্লাস, ঠিক আছে? কোশ্চেনই আছে 1 প্লাস। সো ওইটা ধরে আমাদের কাজটা করতে হবে। তো আমি শুরু করি, যে মনে করি বা লেট কালি শেষ, দিয়ে দেখি দেখা যায় কিনা। হ্যাঁ লেট 1 প্লাস ln x ইকুয়াল কত z, ঠিক আছে? এটাকে উভয় পক্ষে ডিডিএক্স করো, কত পাবা? 0 পাবা, দেন কত পাবা? 1/x পাবা নাকি? তাহলে dz ডিভাইডেড বাই dx, ঠিক আছে? তাহলে আমরা কি কি পাইলাম যে dx বাই x ইকুয়াল, সরি হ্যাঁ dx ডিভাইডেড বাই x ইকুয়াল হচ্ছে dz। দেখো এই যে পাই গেছি কিন্তু আমরা যে dx বাই x। এখন এই যে 1 প্লাস ln x কে ধরলে বাকি সব কিছু পাই গেছি, ঠিক আছে? তাহলে ম্যাথটা করা ঠিক আছে, এরকম হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, যদি এরকম হয় দেন আমরা কি করতে পারি, লিমিটটা চেঞ্জ করতে পারবো নাকি? কারণ কি লিমিটটা কেন চেঞ্জ করব, যদি আমাদের এখানে লিমিট দেওয়া থাকে আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর লিমিট যদি না দেওয়া থাকে কাকে চেঞ্জ করবো? চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? কিন্তু লিমিট যদি দেওয়া আছে আমার কি করতে হবে, লিমিটটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? লিমিট চেঞ্জ করতে হবে। কেমনে করবো? এটা হচ্ছে x, এটা হচ্ছে z, এখানে একটা মান দেবো, এখানে একটা মান দেবো। ওকে, এখন লোয়ার লিমিট কত ছিল? 1 ছিল। কত ছিল? 1 ছিল। তাহলে 1 প্লাস ln 1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে z নাকি? তাহলে ln প্লাস এই এখানে বসাবো আর কি, এখানে মানগুলি বসাবো। তাহলে 1 প্লাস ln 1, ln 1 এর মান কত? 0, z। তাহলে z এর মান কত দাঁড়ায়? 1 দাঁড়ায়, কোনো সমস্যা নেই, এটা 1ই হইল। ওকে, এবার হচ্ছে আপার লিমিটের বেলায় যাও। আপার লিমিট কত আছে? e টু দি পাওয়ার স্কোয়ার নাকি? e স্কোয়ার আছে কি? তাহলে কত লেখা যায়? 1 প্লাস ln e স্কোয়ার ইকুয়াল হচ্ছে z। এখন আমরা কি জানি, লনের সাথে যেই জিনিসটা আছে তার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারটা কি হয়ে যায়? সামনে চলে আসা যায় না? সামনে চলে আনা যায়, ঠিক আছে? আমরা সূচকের সিস্টেম অনুসারে 19 থেকে অনেক আগে থেকে এই ব্যাপারটা জানি। তাহলে কত? 2 ln e লেখা যায় নাকি? z। মনে রাখবো অলওয়েজ এই যে ln e এটার ভ্যালু সবসময় 1, ln e এর ভ্যালু কত? 1, ঠিক আছে? তাহলে কত লেখা যায়? 1 প্লাস 2 ইকুয়াল হচ্ছে z, তার মানে কত? 3 নাকি? z এর মানে কত দাঁড়ায়? 3 দাঁড়ায়। তাহলে হচ্ছে যখন হচ্ছে e স্কোয়ার তখন z এর ভ্যালু কত? 3, ঠিক আছে? এই লিমিটটাও আমরা কি করে ফেললাম? চেঞ্জ করে ফেললাম। তাহলে কত থাকে এরপরে? এটা হচ্ছে 1 ছিল, তাহলে 1 1, কোনো সমস্যা নেই। ই স্কোয়ারের জায়গায় কত লিখবো? 3 লিখবো নাকি? তারপরে কত লিখবো ভালো করে বুঝো, dx ডিভাইডেড বাই x এর ভ্যালু কত পাইছি? dz পাইছি, dz পাইছি। আর 1 প্লাস ln স্কোয়ার, এই যে 1 প্লাস ln স্কোয়ার হয়ে গেল, এই যে 1 প্লাস, সরি 1 প্লাস ln x, 1 প্লাস ln x এর ভ্যালু কত ধরছিলাম? z ধরছিলাম। তাহলে কত লেখা যায়? z স্কোয়ার লেখা যায়। কত লেখা যায়? z স্কোয়ার লেখা যায়। এখন অনেকেই গিয়ে এখানে চিন্তা করো যে এখানে আসলে কি হইলো, ম্যাথটা তো মিলতেছে না, কোনো সূত্রের মধ্য হইতে পড়ে নাই। আসলে ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে এটা 1, এটা 3, z স্কোয়ার 1/z স্কোয়ারে কত লেখা যায়? z টু দি পাওয়ার -2 লেখা যায়। যায় না? যায় না? এখন সোজা লাগতেছে নাকি? এখন সোজা লাগে। আগের বেলা একটু কঠিন লাগতেছিল যে আসলে কি হইব না হইব। হ্যাঁ, আসলে এটা ব্যাপারটা আর কিছু না এটা। এখন তোমরা জানো x টু দি পাওয়ার n এ ছুটে যায় কি? x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, শেষ।
জেড মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, এটা একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের একটা দিকে 3 একটা দিকে 1, মাইনাস টু প্লাস ওয়ান মিনস মাইনাস ওয়ান। সো মাইনাস ওয়ানটাকে আমি বাইরে রাখলাম, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কত লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস ওয়ান, শেষ। তাহলে কত কত লেখা যায় মাইনাস, এটা লেখা যায় হচ্ছে 1/3, এটা কত লেখা যায় 1/1 মানে 1, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে জিনিসটা করা যায় সেটা হচ্ছে 3টাকে লসাগু করা যায়, তাহলে কত থাকে 1 - 3 থাকে, আর বাইরে কত আছে মাইনাস আছে, তাহলে কত থাকে -2/3, তাহলে -2/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। -2/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখানে +3/2 কেন হয়েছে? আজব তো, দাঁড়া একটু চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লাসই হবে, এখানে তো মাইনাস হয় নাকি, মাইনাস হয়, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস, ঠিক আছে, +2/3 হবে, ঠিক আছে। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? লিজে ক্লিয়ার হইছো? হ্যাঁ, কোশ্চেনে মাইনাস না, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, ওকে। এখন বলো বুঝতে পারছো কিনা? 2/3 হবে, হ্যাঁ ঠিক আছে। সাদিয়া আমি ঠিক করছি, দেখো আমি ঠিক করে লিখছি, দেখো, ঠিক আছে। আচ্ছা দেখো, ক্যালকুলাসের যা যা লাগে, ক্যালকুলাসের যা যা লাগে, ফাংশন, ঠিক আছে, তারপর হচ্ছে ধরো যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সবই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সব আছে, ঠিক আছে। সবগুলো একেবারে চ্যাপ্টার ধরে ধরে আমরা সলভ করাই দিছি। প্লাস এই তিনটা করতে গেলে ত্রিকোণমিতি তোমার মাস্ট লাগবে, ত্রিকোণমিতি তোমার হচ্ছে সাকিব ভাইয়া খুব সুন্দর করে সব দিয়ে দিস, ঠিক আছে, যা যা লাগবে। সো ধরা যায় যে চলক চ্যানেলে ক্যালকুলাসের তোমরা এখন যদি সবগুলো ক্লাস করো ক্যালকুলাসের উপর মাস্টার হতে পারবা, ঠিক আছে, এটা বলা যায়। এখন দেখো ম্যাথ যদি শেষ হয় তাহলে পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। পরবর্তী ম্যাথে হচ্ছে কত, পরবর্তী ম্যাথ হচ্ছে 14। আচ্ছা 14টা দেখাই। চোদ্দতে বলা ছিল যেটা, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 4 তারপরে কত y 4 - y, y 4 - y, তারপর কত ছিল দেখো, এটা কিন্তু চলক চেঞ্জ আছে, যে ডি ওয়াই ধরে কাজটা করা আছে। এখন বলো যে কোনটাকে কি ধরে আমরা কাজ করতে পারি। এটা খুব সহজ একটা ম্যাথ, ঠিক আছে, তোমরা আগে এরকম ম্যাথ করছো, ঠিক আছে, তোমরা আগেও এরকম ম্যাথ করছো, ঠিক আছে। দেখো এটাকে ধরতে হবে কি জানো, 4 - y ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার। কি করছি 4 - y ইকুয়াল কত করছি জেড স্কোয়ার করছি, কেন করছি পরে বুঝবা। দেখো এখন যদি ডিডিএক্স আমি করি এখানে তাহলে কত পাই 0 পাই। আসলে কি করব ডি ডি ওয়াই করবো, এখন কার সাপেক্ষে অন্তরজ করব ওয়াই সাপেক্ষে অন্তরজ করব, মনে রাখো -1, তারপর কত লিখবো 2z, তারপর কত dz ডিভাইডেড বাই dy, এখানে ব্র্যাকেটে লিখে দিও যে y সাপেক্ষে অন্তরজ, y সাপেক্ষে অন্তরজ। কারণটা কি ওয়াই সাপেক্ষে অন্তরজ কেন, কারণ আমার প্রথম যে চলকটা ছিল এটা কত ছিল ওয়াই এর চলক ছিল, ঠিক আছে, ওয়াই সাপেক্ষে করা ছিল এটা, এর জন্য। এরপর কত লেখা যায় ডি ওয়াই ইকুয়াল টু হচ্ছে -2z dz লেখা যায়, লেখা যায় না যায় না যায়, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো যেহেতু আমি চলক চেঞ্জ করে ফেলছি, নাকি চলক চেঞ্জ করে ফেলছি, আমাকে কি করতে হবে লিমিট যেটা দেওয়া আছে ওইটাও চেঞ্জ করতে হবে। কেমন করবো, সবসময় সেম প্রসেস আমরা গেছি, সো এইভাবে যাবো। এটা হচ্ছে এক্স, এটা কত জেড, ঠিক আছে। এই কোশ্চেনে লোয়ার লিমিট কত ছিল 0 ছিল, তাহলে বসাই দাও 4 - 0 ইকুয়াল টু কত ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই এর ভ্যালু, সরি ওয়াই বলে জেড স্কোয়ার ছিল, তাহলে জেড এর ভ্যালু কত আসে 2 আসতেছে, নাকি জেড এর ভ্যালু কত আসতেছে 2 আসতেছে, ওকে। এরপরে কত যখন এটা 0 ছিল, এটা কত ছিল, এটা তাহলে 4 হয়, ওকে, সরি 4 না 2 হয়, ওকে। যখন 4 ছিল
তাহলে কত লেখা যায় 4 - 4 জেড স্কোয়ার, তাহলে জেডের ভ্যালু কত আসে 0 আসে নাকি। তাহলে যখন ছিল আপার লিমিট 4 তখন জেডের ভ্যালু কত হবে 0 হবে। ঠিক আছে, লিমিট চেঞ্জ সবাই বুঝতে পারছে কিনা বইলো, লিমিট চেঞ্জ সবাই বুঝতে পারছে কিনা বইলো। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে আমরা লিখতে পারবো এই 0 আর 4। আচ্ছা, এখান থেকে খুব ভালো করে কথা মনে রেখো, আমাদের দরকার ছিল কি বাকি সব কিছু পাওয়া। ঠিক আছে, আমরা কি করছি তাহলে ডি ওয়াই এর ভ্যালুটা পাইছি, এই যে এটা পাইছি। ঠিক আছে, এই 4 - y এর ভ্যালু তো আমি এখানে লিখছি। ঠিক আছে, বাট ওয়াই এর ভ্যালু কই, ওয়াই এর ভ্যালু কই, ওয়াই এর ভ্যালু পাওয়ার জন্য এই যে প্রথম জিনিসটা খেয়াল করো 4 - y জেড স্কোয়ার, রাইট। তাহলে ওয়াই বলতে আমরা কত বুঝতে পারবো 4 - জেড স্কোয়ার বোঝা যায় না, যায় না, যায়। তাহলে ওয়াই এর স্থলে এই কথাটা লিখতে হবে, কি কথাটা লিখতে হবে 4 - জেড স্কোয়ার, তারপর কত √ওভার জেড স্কোয়ার। কারণ কি 4 - y বলতে আমরা জেড স্কোয়ার ধরছিলাম, সো ওই হিসাবে হচ্ছে এইটা। আর এখানে কত লেখা যায় ডি ওয়াই এর বদলে যেটা লিখতে হবে সেটা কত, ডি ওয়াই এর বদলে লিখতে হবে 2z, সরি ডি ওয়াই এর বদলে লিখতে -2z, তাহলে কত লিখতে হবে -2z, তারপর কত dz। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারবা, কোনো সমস্যার কথা না। আর লিমিটটা যেহেতু চেঞ্জ করছিলাম বসায় দাও, কত ছিল এটা 2, এটা কত হবে 0 হবে। ঠিক আছে, দেখো অনেক সময় লোয়ার লিমিট 2 হয়, আপার লিমিট 0 হয়, হইতেই পারে। ঠিক আছে, ম্যাথে সব কিছু সম্ভব। এরপর দেখো কত কত লিখা যায় 2 0, এটা হচ্ছে 4, এটা জেড স্কোয়ার থাকুক, কোনো সমস্যা নাই। দেখো এখান থেকে যেটা কথাটা লিখবো আমি, এটা একটু ইম্পর্টেন্ট, প্লাস এই রুট স্কোয়ার কি কাটাকাটি চলে যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শুধু শুধু কত থাকে জেড থাকে, জেড থাকে, ভালো কথা। আর এইখানে আবার আরেকটা জেড আছে, তাহলে কত হয় জেড স্কোয়ার হয়, এটা গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, আর দেখ এখানে -2 ছিল না, -2টা আমি এখানে লিখবো, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে -2 থাকুক, কোনো সমস্যা নাই। এখন একটা ইয়া দেই, তারপর কাজ করি। তাহলে কত কত লেখা যায় এটা দেখো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, এটা কত থাকে 4 জেড স্কোয়ার ডিজেড, থাকে না, থাকে না, থাকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ 0, এটা কত, এটা হচ্ছে সরি এটা 0 না, এটা হচ্ছে 2 0, এখানে কত থাকে, এরপর গুণ করলে -z⁴ হয় না, -z⁴, এই মাইনাসটা আমি আগে লিখছি, এই জন্য লিখিনি এখানে, এটা কত থাকবে dz থাকবে। ঠিক আছে, সো এইভাবে তোমাকে যদি এরকম গুণ আকারে দেওয়া থাকে, এই ফর্মেটে গুণ 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 করতে করতে আনতে হবে। ঠিক আছে, সো যদি এরকম আকারে দেওয়া থাকে, যে গুণ আকারে যদি জিনিসগুলো দেওয়া থাকে, দেন তুমি কি করবা এই গুণ করতে করতে আসবা। ঠিক আছে, তাহলে হবে। এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি, এরপরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে -2। ঠিক আছে, -2, হ্যাঁ -2, এখানে কত, এটা হচ্ছে কত থাকে তাহলে 4 তো এখানে থাকে, আর এখানে কত থাকে z³, z³/3, তারপরে এখানে কত 0 2, মাইনাস এখানে কত থাকে z5 নাকি, z5/5, আর এখানে কত থাকে 0 2 থাকে। ঠিক আছে, এইভাবে ম্যাথটা করা লাগে আর কি। তাহলে কত কত হইলো ভালো করে বুঝো, -2 এখানে থাকুক, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে 4। ঠিক আছে, এখন 0টা বসাও, 0 বসালে তো কোনো লাভ নাই, আছে লাভ নাই, তাহলে কত থাকে পুরো 0 থাকে নাকি, মাইনাস কত 2³ বানিয়েছে 8, 8 কত 3 থাকতেছে। ঠিক আছে, ভালো করে বুঝো কিন্তু, আপার লিমিট বসালাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওই হিসেবে আমি কাজটা করছি। ঠিক আছে, এই 3টা ছিল এই 3তে, আর 2টা হচ্ছে জেডে বসাও, তাহলে 2³ হয়, 2³ মানে কত 8, ওই উপরে 8 কথাটা লিখছি আমি। ঠিক আছে, এবার হচ্ছে মাইনাস, মাইনাসের পরে একটা ব্র্যাকেট দিবা, কোনো সমস্যা নেই, তারপর কত আবার 0, মাইনাস কত 2⁵, 2⁵ মানে কত 5টা 2, ঠিক কিনা 5টা 2, এই তো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32/5 হবে। ঠিক আছে, এরকম ম্যাথটা করতে হবে। দাঁড়াও তো দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমার আলটিমেটলি কত থাকতেছে, এই যে -2, 4 দুগুণে 8, তাহলে -8, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +8 ইন্টু কত 8/3,
গেল। তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস, তাহলে কত থাকতেছে হচ্ছে 32 গুণন 2, 32 গুণন 2 ডিভাইডেড বাই 5, ঠিক আছে, এটা থাকতেছে আর কি। তাহলে আমি যদি হিসাব করি তাহলে 8 হচ্ছে 64, আমার আনসার ঠিক আছে, আল্লাহ জানে। হিসাবটা একটু আবার করি, নাহলে পেস লাগাবা। এইটা থার্ড ব্র্যাকেট দাও, 4 দুগুণে 8 মাইনাস 8, কোনো সমস্যা নেই, মাইনাস প্লাস, তাহলে 8 হচ্ছে 64, 64/3 নাকি 64/3, আর মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, ঠিক আছে। তাহলে কত হয় দেখি তো, 15 হয় নাকি, 2 8/3, 3/5, -2, তাহলে কত কত লেখা যায়, মাইনাস 4টা হচ্ছে 32, 4 সরি 4 গুণন 8 নাকি 4টা 32 দিতে হয়, ঠিক আছে, 32 ভাগ হচ্ছে 3, আর এখানে থাকে কত মাইনাস মাইনাসে প্লাস, এটা কত কত 32/5, ঠিক আছে, এরকম থাকে। আচ্ছা তোমরা এটা অ্যান্সারটা বললে তো হিসাব কইরা যে অ্যান্সারটা কত আসে, আমার বইয়ের সাথে অ্যান্সার মিলে না কেন? তোমরা অ্যান্সারটা বইলো, তোমরা সবাই অ্যান্সারটা বইলো, ঠিক আছে, এটার অ্যান্সারটা কি হবে বইলো, আমার বইয়ের সাথে অ্যান্সার মিলতেছে না। অ্যান্সারটা কি হয় তোমরা বইলো কিন্তু, 512/15, এই 512 আবার 15 কেমনে হয়? দুই দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে হচ্ছে 32, ঠিক আছে, তাহলে 32/5, ঠিক আছে। আচ্ছা 128/15 হবে, রাইট, 2 4 8 নাকি 2 4 8, তাহলে কত মাইনাস প্লাস, তাহলে হচ্ছে 248/3/5। আচ্ছা এরপরে বুঝতে পারছি আমার ম্যাথ ঠিক আছে, সমস্যা নেই। দেখো তাহলে 32 দেখুন হচ্ছে 64, 64/3, ঠিক আছে, আর এখানে কত থাকে মাইনাস 64/5, ঠিক আছে। এখন হচ্ছে লসাগু করো, 3 5 15 নাকি, তাহলে 15, 3 5 যদি 15 হয় তাহলে 5, 5 গুণন 64, তাহলে 5 গুণন 64 করলে কত হয়, 5 গুণন 64, ক্যালকুলেটর, 320, 320 মাইনাস 3 5 15, 64 গুণন 3, 64 গুণন 3, 192, ঠিক আছে, তাহলে হচ্ছে 320 মাইনাস 192 করো, 320 মাইনাস 192, হ্যাঁ এবার ঠিক আছে, 128/15, হ্যাঁ ঠিক আছে, রাইট অ্যান্সার, এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে, 128/15 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো ধাপে ধাপে করে দিছি, ঠিক আছে, ঝামেলা হবে না। ওকে তাহলে হচ্ছে 14 শেষ হয়েছে আমাদের। 14 যদি শেষ হয় তাহলে আর কিছু আছে, আর কিছু নাই, ঠিক আছে, আর কিছু নাই। 16-র একটা করবো, 16-র 1 করবো, 16-র 1 করবো, তো দ্রুত যাই নাকি,
16 1 16 1 কি বলছে আমাকে 16 1 যেটা বলছে সেটা হচ্ছে 16 1 না সরি 16 হচ্ছে 7 16 7 এটা ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ম্যাথ করতে হবে 1√3 তারপরে কত বলা আছে x tan ইনভার্স x তারপরে কত dx দেখো এইটা কি করতে হবে কেউ বলতে পারবা কে প্রথমে বলতে পারো দেখি এটা কেউ কি করতে হবে কে প্রথমে রাইট করে বলতে পারবা সঠিক কে বলতে পারো দেখি প্রথমে তার নামটা বোর্ডে লিখবো হ্যাঁ সবাই বলো আমি দেখতেছি বলো কি করা যেতে পারে এই ম্যাথটাকে tan ইনভার্স x কে z ধরলে তো লাভ নাই tan ইনভার্স x কে যদি z ধর কত আসবে 1/1 + x স্কয়ার আসবে লাভ নাই ঠিক আছে তাহলে বলতে পারো না প্রথমে বাকি যারা আছো নাহিয়ান নূর না এটা হয় নাই আর কেউ করতে পারবা বলতে পারবো যে আসলে কি করতে হবে এটা আগে এই ম্যাথ এরকম ম্যাথ করাইছি আমি ঠিক আছে আগের কোন একটা চ্যাপ্টারে ম্যাথটা করাইছি হয় নাই নাহিয়ান নূর হয় না এটা আর কেউ এনিওয়ান এলস জাস্ট ট্রাই করো ঠিক আছে একটু ট্রাই করো তারপরে বলো আর কেউ ট্রাই করতে পারবা যে এই ম্যাথটা আসলে কেমনে করতে হইব আমি কিন্তু আগেও ম্যাথটা করাইছি এটা তোমরা জাস্ট বলবা ঠিক আছে আমি কি বলছিলাম যখন হচ্ছে কোন একটা ইন্টিগ্রেশন আমরা করতে যাব তখন চেষ্টা করব যে প্রথমে কিছু ধাপ ফলো করার যে ডাইরেক্ট কোনো সূত্র আছে কিনা ঠিক আছে ডাইরেক্ট কোনো সূত্র আছে কিনা ঠিক আছে তারপর হচ্ছে ইউভি এর সূত্র আছে কিনা তারপরে হচ্ছে আমাদের জেড ধরতে হবে কিনা এরকম করে আমি বলছিলাম সো দেখো এইটাতে ডাইরেক্ট কোনো সূত্র নেই ভালো কথা বাট ইউভি এর সূত্র এটাতে যায় ঠিক আছে ইউভি এর সূত্র দিয়ে এটা করা যাবে ইউভি এর সূত্র দিয়ে এটা করা যাবে ঠিক আছে কেউ পারো নাই আচ্ছা দেখো তাহলে ইউভি এর সূত্র দিয়ে যেহেতু এটা করা যাবে আমি কি করতেছি লিমিটের হিসাবটা আমি পরে আনতেছি আগে হচ্ছে নর্মাল হিসাবটা করি নর্মালি এই tan ইনভার্স x এইটার ইন্টিগ্রেশনটাকে বের করব তারপর আমি লিমিট দিয়ে কাজটা দেখাই দেবো কোনো সমস্যা নেই তাহলে যদি এটাকে ইন্টিগ্রেট করতে যাই আমরা কি জানি ইউভি এর সূত্র নাকি তাহলে ইউভি এর সূত্র নিতে হলে কি করতে হয় LIAT নাকি কে প্রথমে আসে কে শেষে আসে দেখো এনে আছে কি অ্যালজেব্রিক আছে আর কি আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক আছে তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিটাকে আমি কি ধরবো ইউ ধরে কাজটা করব নাকি তাহলে ইউ ধরলে এটা হচ্ছে স্থির থাকলো কোনো সমস্যা নাই তারপরে কি এক্সকে আমি ইন্টিগ্রেশন করব ঠিক আছে তারপরে মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন সাইন তারপর ডিডিএক্স কাকে করব tan ইনভার্স x এ করব তারপর কত ইন্টিগ্রেশন আবার কাকে করব এইটাকে আবার ইন্টিগ্রেশন করব তাহলে কত থাকে dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা কত dx এখন কি লেখা যায় tan ইনভার্স x এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কত পাবো x²/2 নাকি x²/2 পাবো সোজা কথা মাইনাস কত এটা কত থাকে ইন্টিগ্রেশন সাইন থাকো কোনো সমস্যা নেই থাকে কত 1/1 1 + x² থাকে নাকি আর এখানে কত থাকে x²/2 থাকে এটা কত থাকে dx থাকে কোনো সমস্যা নেই তাহলে এটা কত থাকতেছে আমার হাফ অফ x², মানে সুন্দর করে যদি লিখতে চাই তাহলে কত থাকে x²/2 এটা কত tan ইনভার্স x গেল ঠিক আছে এখন দেখো এখন কিছু কাজ আছে কাজটা হচ্ছে এই হাফটাকে আগে বাইরে বের করবা এই হাফটাকে বাইরে বের করলাম তাহলে আমার কত থাকতেছে আমার দেখো সুন্দর করে দেখো লেখা যায় একটা জিনিস যে এখানে থেকে শুধুমাত্র x² এখানে কত 1 + x² dx রাইট কিন্তু আমরা মেলানোর জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে আগে একটা 1 + x² লিখব ঠিক আছে অতিরিক্ত কত লিখছি -1 মানে +1 অতিরিক্ত লিখছি তাহলে -1 করে দেব ঠিক আছে তাহলে কি হয় ভালো করে খেয়াল করো
এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 হয়, এটা কত 10 ইনভার্স এক্স হয়, কোনো সমস্যা নেই, মাইনাস কত হাফ গেল। এইবার দেখো কি কি করা যায়। ইন্টিগ্রেশন অফ, সুন্দর করে লিখি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে থেকে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, কোনো সমস্যা নেই। এই যে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম, আবার ইন্টিগ্রেশন সাইন, আবার কত 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, 1 প্লাস এক্স স্কোয়ার দিতে পারবা। তারপরে কত থাকে ডিএক্স থাকে, ঠিক আছে, এইভাবে ম্যাথটা করা লাগবে। এরপরে দেখো কি কি করা যায়, আমি এটা বাদে রাখি, পরবর্তীতে লাগবে, কেটে দিতে পারি এটা। এরপরে দেখো, এরপরে হচ্ছে ব্যাপারটা এরকম জিনিসে দাঁড়াবে, এক্স স্কোয়ার 2 10 ইনভার্স এক্স, এটা কত মাইনাস হাফ গেল। দেখো এই যে এইটা 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায় না, কাটাকাটি চলে গেলে থাকে কত, শুধুমাত্র 1 থাকে, ঠিক কিনা, শুধুমাত্র 1 এখানে থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, কোনো সমস্যা হওয়ার কথা না এতটুকুতে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স গেল, মাইনাস আমরা কি জানি 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কার সূত্র, 1 বাই এ 10 ইনভার্স এক্স বাই এর সূত্র। তাহলে কত লিখবো, 1 বাই এ মানে তো 1 বাই 1 10 ইনভার্স এক্স বাই এ, এক্স বাই এ গেল, ঠিক আছে, এই তো গেল। তাহলে কত কত লেখা যায় আমার, এক্স স্কোয়ার বাই 2 এটা কত 10 ইনভার্স এক্স মাইনাস কত হাফ, এটা হচ্ছে এক্স, এটা কত মাইনাস 10 ইনভার্স এক্স। আর যদি ভাঙা টাঙা লিখতে চাই ব্যাপারটা হবে এরকম যে এক্স স্কোয়ার বাই 2 এটা হচ্ছে 10 ইনভার্স এক্স, এটা কত মাইনাস কত থাকে এক্স বাই 2 থাকে, নাকি মাইনাস কত থাকে হাফ অফ 10 ইনভার্স এক্স থাকে, হ্যাঁ এরকমই তো, এরকমই থাকে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কি বুঝলাম যে এই লিমিট ছাড়া এতটুকু অংশে আমার কি হলো, রেজাল্ট আসলো কতটুকু, এতটুকু, ঠিক কিনা, লিমিট ছাড়া বাকিটুকু যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট আসে এতটুকু, প্লাস সি থাকে, লিখতে পারো সমস্যা নেই, এই প্লাস সি থাকে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে কাজটা হচ্ছে ইন্টিগ্রেশন করা, তাহলে 1/√3 কাকে ইন্টিগ্রেশন করতেছি, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করছিলাম নাকি, তাহলে ইন্টিগ্রেশন এই এক্স 10 ইনভার্স এক্স ডিএক্স, এইটাকে যদি ইন্টিগ্রেশন করতাম আমি এই মানটুকু পাইতাম, তাহলে লিখে দেবা এক্স স্কোয়ার বাই 2 10 ইনভার্স এক্স মাইনাস কত এক্স বাই 2, এটা কত মাইনাস হাফ, দেখো মাইনাস এটা প্লাস হাফ হবে, মাইনাস মাইনাসে কত হয় প্লাস হয়, তো প্লাস হাফ দিবা, এই প্লাস হাফ হবে, প্লাস হাফ এটা কত 10 ইনভার্স এক্স প্লাস সি, এটা কত দিবা এইটা, নাকি আপার লিমিট কত √3, লোয়ার লিমিট কত 1, বসাই দিবা, কাহিনী শেষ। এটা কত হয় 3/2 10 ইনভার্স √3 গেল, মাইনাস কত √3/2, ঠিক আছে, প্লাস কত হাফ অফ 10 ইনভার্স এক্স, তাহলে কত হবে 10 ইনভার্স √3, এইটা গেল একটা মান, এটা গেল কি একটা মান, এই সি এর জায়গায় তো আসলে কিছু বসানোর নাই, তো 0 ওটা বাদ, ঠিক আছে 1, এটা গেল হচ্ছে √3 এর মানগুলি বসাইলাম, সূত্র কি ছিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস দিলা, এবার লোয়ার লিমিট বসানো শুরু করো, কত হয় তাহলে 1/2 হাফ অফ এটা কত থাকে 10 ইনভার্স এক্স 10 ইনভার্স 1, ঠিক আছে, মাইনাস কত 1/2 গেল, এরপরে কত লেখা যায়, এরপরে লেখা যায় হাফ অফ 10 ইনভার্স এক্স, তাহলে কত লেখা যায় হাফ অফ, সরি এটা হচ্ছে একটা মাইনাস না প্লাস, প্লাস প্লাস হাফ অফ 10 ইনভার্স এক্স, তাহলে কত লেখা যায় 10 ইনভার্স 1 লেখা যায়, ঠিক আছে। সে এইভাবে জিনিসগুলো করা লাগবে আর কি। আমি যদি আরও কিছু করাইতে চাই তাহলে ব্যাপারটা হবে এরকম, দেখো এই 10 ইনভার্স √3, 10 ইনভার্স √3 এর মান কত π/3 না, হ্যাঁ 10 ইনভার্স √3 এর মান কত আমরা কি জানি, 10 60 ডিগ্রির মান কত √3 না, ঠিক আছে, 10 60 ডিগ্রির মান কত √3, এই 60 ডিগ্রির মানে কত π/3 না, তাহলে জাস্ট এই জায়গায় লিখবা যে 3/2 এটা হচ্ছে কত π/3 গেল, মাইনাস √3/2
প্লাস হাফ অফ, তাহলে কত লেখা যায়, হাফ অফ 10 ইনভার্স রুট 3, তার মানে কত, হাফ অফ হচ্ছে তোমার π/3, ঠিক আছে, মাইনাস কত, মাইনাস হচ্ছে হাফ অফ 1, তাহলে হচ্ছে π/4, তাহলে হাফ ইন্টু কত, π/4, কারণ কি 10 ইনভার্স 1 এর মান কত 45 ডিগ্রি, তার মানে কত, তার মানে হচ্ছে π/4, ঠিক আছে, এটা গেল। মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হাফ থাকলো কোনো সমস্যা নাই, মাইনাসে প্লাসে মাইনাস কত থাকবে, হাফ অফ π/4 থাকবে, ঠিক আছে। সো এইভাবে জিনিসগুলো করা লাগবে, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো করা লাগবে। এখন তোমরা হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করার পরে যে মানটা পাবা সেটা আমি বলতেছি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তো ধরো এরকম আসবে আর কি, আলটিমেট মানটা হবে এরকম 1/12 5π - 6√3 + 6, এরকম কিছু একটা হবে আর কি আলটিমেট রেজাল্টটা, ঠিক আছে। আমি আর করাইলাম না, যেহেতু আরও ম্যাথ বাকি আছে। এখন বলো প্রসেসটা বুঝতে পারছো কিনা, যদি প্রসেসটা বুঝে থাকো তাহলে ম্যাথ মিলাতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছো কিনা। সবাই কি প্রসেসটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই যে বলছো ইউবি দিয়ে করা যাবে, ইউবি দিয়ে করা যাবে, অনেকেই বলছিল, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে, এই যে রেজাল্টে হবে আর কি। সো এরকম করবে, কইরো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা 16-র 7 নাম্বার করলাম। এই চ্যাপ্টারের ম্যাথগুলো জাস্ট হোমওয়ার্ক দিয়ে দিব, তাহলেই হবে, ঠিক আছে, আর করাচ্ছি না, আর যেটা আছে ওটা পারবা, ওইটা ইজি জিনিস, ওটা পারবা, ঠিক আছে, ওকে। এখন চলো, সেটা হচ্ছে ক্ষেত্রফল, নির্দিষ্ট যোগজের প্রয়োগ, নির্দিষ্ট যোগজের প্রয়োগ। এখন যেটা শুরু করতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 10.7, কত, 10.7। সো এটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হয় আমাদের, কি করতে হয়, ক্ষেত্রফল বের করতে হয়। এটার পাইছি, দেখো ক্ষেত্রফল বের করতে হয়। তো সো ক্ষেত্রফল বের করার সময় যেটা আমাদের করতে হবে, কোন একটা ফাংশন ধরো দেওয়া আছে, ধরো যে y = f(x) দেওয়া আছে, বলছে এইটার a থেকে b সীমা পর্যন্ত লিমিট, মানে b সীমা পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। বলছে এই একটা ফাংশন, বলছে a থেকে b সীমা পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করো। তখন ক্ষেত্রফল এরকম যে ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আর কি, a b, এটা হচ্ছে y, এটা হচ্ছে dx, ঠিক আছে। বলছে একটা ফাংশন দেওয়া আছে, a থেকে b সীমা পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করতে। সো ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে a হচ্ছে লোয়ার লিমিট, b হচ্ছে আপার লিমিট পর্যন্ত y dx, ঠিক আছে। এটা যখন এরকম একটা হইতে পারে, সো এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে, দুইটা ফাংশন তোমাকে দেওয়া আছে, দুইটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে y1, এটা হচ্ছে ধরো f(x1), আরেকটা হচ্ছে y2 f(x2), ঠিক আছে, f(x2), ঠিক আছে, এরকম দেওয়া আছে, দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশনের ভিতরে তোমাকে বলছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সো প্রথমে আগে এই দুইটার ক্রস সেকশন, ধরো যে একটা ফাংশন এরকম গেছে, আর একটা ফাংশন এরকম করে গেছে, ঠিক আছে। সো এই একটা পয়েন্ট ছেদ করছে, এই একটা পয়েন্টে ছেদ করছে, তাহলে এই পয়েন্ট থেকে আমার আপার লিমিট লোয়ার লিমিট বের করতে হবে। আমি ধরে নিলাম আপার লিমিট হয়েছিল হচ্ছে এ, আর সরি আপার লিমিট হয়েছিল হচ্ছে ধরো যে মানে বি, আর লোয়ার লিমিট হয়েছিল এ। যদি এরকম হয় তখন সূত্রটা হচ্ছে এরকম যে এ বি, এটা হচ্ছে y1 - y2, এটা হচ্ছে dx, ঠিক আছে, এরকমভাবে নির্ণয় করা লাগে আর কি। সো এটা হচ্ছে দুইটা যখন ফাংশন দেওয়া থাকে তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। সো ক্ষেত্রফল ইকুয়াল টু লিখবো কত, এইটা, ঠিক আছে। আর যখন একটা ফাংশনে দেওয়া থাকবে, ঠিক আছে, তখন সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু a b y dx, ঠিক আছে। এখন বলো এতটুকু সবাই ক্লিয়ার কিনা?
এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আমি একটু পরে এরকম ম্যাথ করলে বুঝে যাবে, ঠিক আছে? বাট সূত্রগুলো ক্লিয়ার কিনা যে কখন ওয়াই নিব আর কখন y1 - y2 নিব, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা বইলো। হ্যাঁ 10.7 আসলে বেশি ম্যাথ নাই, এখন তো বেশি ম্যাথ নাই, কয়েকটা ম্যাথ দেখালে তোমরা বাকিটা এমনি এমনি করতে পারবা, ঠিক আছে? তিনটা বা চারটা ম্যাথ দেখাবো সর্বোচ্চ। এখন বলো যে হচ্ছে ক্লিয়ার কিনা। সূত্র যা দেখাইলাম সেটা সবাই ক্লিয়ার কিনা বইলো। আচ্ছা আচ্ছা লিজা বুঝতে পারছো না? নাহিয়ান নূরের জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে, ধরো কোন একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? ফাংশনে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। কি বলছে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? তখন শুরুটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত সীমাটা নিবা আর ওয়াই ডিএক্স করবা, ঠিক আছে? যখন একটা ফাংশন দেওয়া আছে, আর যখন দুইটা ফাংশন দেওয়া আছে তখন এটাকে বিয়োগ করতে হবে যে y1 - y2 dx, ঠিক আছে? আর সীমাটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে? এইটাই বলছিলাম, আর কিছু না। তো ম্যাথ করলে বাকিটুকু বুঝতে পারবো। আমি ম্যাথ শুরু করি। ম্যাথ করলে বাকিটুকু তোমরা এমনি বুঝতে পারবা, সো চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? সো আমি চ্যাপ্টার করাচ্ছি হচ্ছে 10.7। এটা বারবার পড়ে যায় কেন? হ্যাঁ আমি চ্যাপ্টার শুরু করতেছি হচ্ছে 10.7। 10.7 শুরু করছি, ঠিক আছে? প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে আমাকে বলছিল যে হচ্ছে এক্সাম্পল 2। খুব সহজ সহজ ম্যাথ, তোমরা যা সব করে আসছো, জাস্ট হচ্ছে কিছু থিওরি লাগবে আর কি, আর কিছু না। বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? নির্ণয় করো। আচ্ছা এখন আমরা প্রথমে কি করব, এই চিত্রটা এটা আঁকাবো। সো আমরা কি জানি? আমরা জানি যে মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া করাতেছেন তো হচ্ছে ইন্টিগ্রেশনের ম্যাথ, বাট এখন আবার বৃত্ত কই থেকে এলো, ঠিক আছে? আসলে বৃত্ত বলো ডিফারেন্সিয়েশন বলো সবই হচ্ছে এটা কিছুটা প্রয়োগ আছে, ঠিক আছে? যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন স্পর্শক করছিলাম না, স্পর্শকের ম্যাথ করার সময় কিসের প্রয়োজন পড়ছিল? সরলরেখার প্রয়োজন পড়ছিল না? পড়ছিল, ঠিক আছে? আর 10.7-এ শুধুমাত্র যে সরলরেখা লাগবে তাই না, 10.7-এ সরলরেখার বেসিক লাগে, বৃত্তের বেসিক লাগে এবং কনিক্সেরও বেসিক লাগে। এই যে কনিক্স আছে, কনিক্সেরও বেসিক লাগে। সবগুলির নর্মাল কিছু বেসিক আছে, ওইগুলো সহ দেন তোমার 10.7টা করা লাগে, ঠিক আছে? এর জন্য ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারলিঙ্কড। তুমি যে কোনোটা বাদ দিবা আরেকটা করবা, আরেকটা করবা না, সব ধরা, ঠিক আছে? সো আমি জাস্ট যতটুকু থিওরি বোঝানোর, ম্যাথগুলি বোঝানোর সময় বলে দেবো, সমস্যা নেই। ম্যাথ করার জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকু করতে পারবা, সমস্যা নেই। আর বৃত্ত পাবা, বৃত্ত আমাদের চ্যানেলে মনে একটা চ্যাপ্টার আছে, ওইটাও পাবা। আর সরলরেখা তো অবশ্যই আছে, সরলরেখা 6টা ক্লাস আছে, প্লাস হচ্ছে 6টা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস। আর সরলরেখার হচ্ছে একেবারে আমি যখন ইউটিউব শুরু করি, মানে আমাদের চ্যানেলে যখন মানে শুরু হয় তখন সরলরেখার আমার প্রায় 10টা লেকচার ছিল, ঠিক আছে? এরকম একেবারে ধরে ধরে সব ম্যাথ করা দিয়েছিলাম, ঠিক আছে? দেখতে পারো সবই আছে, তোমাদের হচ্ছে চেক করতে হবে, চেক করে সময় নিয়ে শেষ করতে হবে। আচ্ছা দেখো এই ম্যাথটা করার সময় যেটা হবে, চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটা কত ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, রাইট? গেল। যেহেতু মূলবিন্দু কেন্দ্র বিশিষ্ট, তাহলে মূলবিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? এই যে বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে? এখন এটার ব্যাসার্ধ কত? আর। ব্যাসার্ধ কত? এই যে এতটুকু কত আর না, এই এতটুকু তো আর, ঠিক কিনা? তাহলে এই পর্যন্ত কত হবে? এই পর্যন্ত কত? আর পর্যন্ত না? এটা কত? আর পর্যন্তই তো নাকি? তাহলে আমরা বলতে পারবো না এটা তো মূলবিন্দু 0,0, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত বিন্দু? আর পর্যন্ত গেছে নাকি? এরকম করতে করতে কত পর্যন্ত যাওয়া যায়? 1 2 3 করতে করতে কত? যেহেতু আর আছে ব্যাসার্ধ আর পর্যন্ত, তাহলে এই বিন্দুটা কত হবে? r,0। তোমরা তো অবশ্যই জানো প্রথমটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, পরেরটা কি ওয়াই এর স্থানাঙ্ক। জানো না? জানো না? সবাই জানো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই ফাংশন থেকে আমরা কি বের করব? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়?
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেখা যায়, ভালো করে বুঝো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক কিনা? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তাহলে ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? প্লাস মাইনাস রুট ওভার কত? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক কিনা? তো অতটুকু আমার লেখার দরকার নেই, আমি জাস্ট প্লাস অংশটুকু নিয়ে কাজ করব। কারণ কি, আমি এইটার ক্ষেত্রফল আগে বের করব। এইটার ক্ষেত্রফল বের করলে 4 দিয়ে গুণ দিলেই কি আমাকে বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি আমি বের করতে পারি ক্ষেত্রফলটা, ঠিক আছে, বের করে 4 দিয়ে গুণ দিলে তো টোটাল ক্ষেত্রফল বের হয়ে যায় নাকি? আচ্ছা, এটা হচ্ছে ও, ধরো এটা হচ্ছে এই বিন্দু, কত বিন্দু? এটা হচ্ছে ও ছিল, এটা এই বিন্দু ছিল, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে ও এ, এটা দাও বি, তাহলে আমরা বলতে পারবো ও এ বি এর ক্ষেত্রফল, আমি কিন্তু সম্পূর্ণটুকু ধরি নাই, সম্পূর্ণ বৃত্ত ধরি নাই, বৃত্তের 4 ভাগের 1 ভাগ ধরছি, 4 ভাগের 1 ভাগ মাত্র ধরে কাজটা করতেছি। তাহলে চিত্র ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত থেকে শুরু হচ্ছে? দেখো এখানে কি বলছিলাম, ওয়াই ডিএক্স, ঠিক না? ওয়াই ডিএক্স, আমাকে এই যে এক্স ছিল, এক্স এর লিমিটটাই নিতে হবে, ঠিক আছে? আমি কি বলছিলাম যে এখানে এক্স এর স্থানাঙ্ক কত? 0, এখানে এক্স এর স্থানাঙ্ক কত? আর। তাহলে লিমিটটা শুরু হচ্ছে 0 থেকে আর শেষ হচ্ছে কত পর্যন্ত? আর পর্যন্ত, ঠিক আছে? এই যে আর লিখলাম, আর পর্যন্ত হলো, ঠিক আছে? এখন ওয়াই ডিএক্স, ওয়াই মানে কত? ওয়াই মানে আমরা পড়ে আসছি যে প্লাস অংশটুকু নিয়ে কাজ করবো নাকি? তাহলে 0, এটা হচ্ছে আর, আর এটা কত? রুট ওভার হচ্ছে তোমার ধরো আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এখন কিন্তু সোজা, এখন না পারলে কিন্তু বিপদ, এখন কিন্তু তোমাদের মন মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন তোমাদের মন মতো একটা ফর্মুলা চলে আসছে। আচ্ছা এখন বলো তো, তোমরা এইটার ইন্টিগ্রেশন বের করতে পারবা নাকি পারবা না? এই জিনিসটার ইন্টিগ্রেশন বের করতে পারবা নাকি পারবা না? যে এতটুকু যে লিখলাম, ইন্টিগ্রেশন বের করতে পারবা নাকি পারবা না? বলো, এখন বলো, তাড়াতাড়ি বলবা সবাই। এখন বইলো যে পারবা কিনা। আচ্ছা পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো তাহলে কেমনে কি করা যায় আমি একটু দেখাচ্ছি। চিত্রটা আমার প্রয়োজন নাই, সো আমি মুছে ফেলছি, ঠিক আছে? এটাকে ধরবা, কেমনে ধরবা মনে আছে? এই এক্স কে ধরবা, এক্স ইকুয়াল টু ধরো যে আর সাইন থিটা, আর সাইন থিটা ধরো। তাহলে আর যদি সাইন থিটা আমি ধরি তাহলে কত থাকে? এটা হচ্ছে 1, এটা কত থাকে? আর কস থিটা, তারপর কত? ডি থিটা ডিএক্স, তাহলে আমি কত পাচ্ছি? এই ডিএক্স ইকুয়াল টু কত? আর কস থিটা ডি থিটা, ঠিক কিনা? মনে রাখবা যেই চলক আছে ওই চলক দিয়ে আমি কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে মনে করি আর কি, এই মনে করি যে পার্টটা ওইটা, ঠিক আছে? ওকে, এখন লিমিট তো আমি চেঞ্জ করছি, মানে যেহেতু চলক চেঞ্জ করছি আমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে, রাইট? দিলাম এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা কি আমার থিটা এর ভ্যালু, কত ভ্যালু? থিটা এর ভ্যালু, ওকে? তাহলে এক্স এর মান যদি আমার 0 হয় প্রথমে, তাহলে এখান থেকে দেখো এক্স এর মান যদি 0 হয় তাহলে আমার থিটা এর মানটা কত থাকে? বের করতে পারবো না? পারবো। এক্স এর মান 0 হলে তাহলে কত থাকে? আর সাইন থিটা, ঠিক কিনা? তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 থাকতেছে না? 0 থাকতেছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0 এর মান কত? 0, এই 0 লিখে দিলাম, ঠিক আছে? গেল। এরপরের পরের লিমিটে কত ছিল? 0 মানে আর, আপার লিমিট কত ছিল? আর, তাহলে আর ইকুয়াল টু কত? এই যে আর ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে কত থাকে? সাইন থিটা ইকুয়াল টু আর বাই আর মানে কত? 1, তাহলে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মান কত? π/2, ঠিক আছে? তাহলে যখন হচ্ছে আর তখন কত? π/2, ঠিক আছে? হয়েছে। তাহলে আমি এই পাশ থেকে লিখতেছি, ঠিক আছে? এই একটু এদিক থেকে লিখে তাহলে লিখতে সুবিধা হবে আমার। কত কত লেখা যায় তাহলে? 0 থেকে কত পর্যন্ত? 0 বলে, হ্যাঁ 0 থেকে হচ্ছে এখন কত? π/2 পর্যন্ত, এই যে π/2 পর্যন্ত লিখলাম। এটা রুট ওভার দিব, তারপর কত লিখবো? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, আর ডিএক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আর কস থিটা ডি থিটা, ওকে? 0 π/2, ঠিক আছে? এখন দেখো আমরা ইচ্ছা করলে কি করতে পারি? আরটা কমন নিতে পারি, তাহলে কত থাকে? মানে আর স্কোয়ার কমন নিতে পারি, আর স্কোয়ার যদি কমন নিই আর বের করে ফেলি তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি শুধুমাত্র আমার আর থাকবে, ঠিক আছে? আর কি থাকে? রুটের ভেতরে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা,
এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার বদলে কত লিখতে পারি, কজ স্কোয়ার থিটা লিখতে পারি। কজ স্কোয়ারের স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, তাহলে শুধুমাত্র আমরা কত থাকে, কস থিটা থাকে, ঠিক না, কস থিটা থাকে, ঠিক আছে। আর এখানে আবার কত ছিল, আর ছিল, এখানে কত ছিল, কস থিটা ছিল, এখানে ডি থিটা ছিল, ঠিক কিনা, ঠিক, কোনো সমস্যা নেই, ঠিক আছে, গেল। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো যেটা লেখা যায় সেটা হচ্ছে এই 0 থেকে π/2 পর্যন্ত নাকি। এখন আমরা আসতেছে কত, আর স্কোয়ার, যেহেতু ধ্রুবক সংখ্যা আমি বাইরে রাখলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কত আসে, কজ স্কোয়ার থিটা আসে, এই যে কজ স্কোয়ার থিটা আসতেছে, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা আসতেছে। সো যেহেতু কজ স্কোয়ার থিটা আসতেছে, কজ স্কোয়ার থিটা যেহেতু আমি কি জানতাম, আমরা জানতাম যে আমরা 10.3 করছিলাম, যদি কোনো জিনিস এরকম মানে হচ্ছে ঘাত আকারে বা পাওয়ার আকারে থাকে, তাহলে সূত্রের মাধ্যমে তাকে আগে প্রথমে সরল ঘাতে পরিণত করে নিতে হয়। তাহলে সরল ঘাতে পরিণত করার জন্য আমি কি করলাম, এখানে একটা হাফ গুণ করলাম, হাফ গুণ করলে এখানে 2 লেখা যায়, ঠিক আছে, 2 লেখা যায়। তাহলে r²/2 এটা কত ছিল, 0 থেকে π/2 পর্যন্ত। আর 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তোমরা জানো, অবশ্যই জানো, এটা আমি জানি, এটা কত ডি থিটা, ঠিক আছে, এটা গেল। 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র অনুসারে 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। এরপরে যেটা করা যাবে সেটা হচ্ছে r², ঠিক আছে, এটা হচ্ছে r², আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে 2, এখানে হচ্ছে কত, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে হচ্ছে থিটা, ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কত, থিটা। তাহলে থিটার উপরে কি হবে, একটা π/2, এটা কত 0, ঠিক আছে। এর হচ্ছে প্লাস, তারপর কত r²/2, এটা কত থাকে sin 2 θ/2, এটা কত উপরে থাকে হচ্ছে π/2, নিচে থাকে কত 0। তাহলে এটা কত হচ্ছে r²/2, এটা কত π/2, তাহলে π/2 মাইনাস 0 গেল, প্লাস কত r²/2, এখানে থাকে আবার 2, তাহলে বাইরে দেখলাম 4, কোনো সমস্যা নেই। এখন সাইন π/2 এর মান কত, সাইন π/2, সাইন যদি π/2 করি এখানে, তাহলে শুধুমাত্র থাকে কত সাইন পাই এর মান হচ্ছে 0, ঠিক আছে। আবার যদি মাইনাস দাও, সাইন 0 এর মান 0, তাহলে সম্পূর্ণ জিনিসটা আমার 0 আসবে। হিসাব নিকেশ করে দেখবা যে সম্পূর্ণ এই জিনিসটার মান কত আসে, 0 আসে। তার মানে আলটিমেট জিনিসটা হচ্ছে এরকম যে πr²/4, πr²/4। এখন দেখো বৃত্তের আমরা একটা অংশ বের করছিলাম, একটা অংশের ক্ষেত্রফল কত আসছিল, πr²/4। ও এ বি এর চিত্রটা খেয়াল করে তোমরা, তোমাদের খাতায় আছে, ঠিক আছে, ওই ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ বৃত্ত যদি বলে, তাহলে সম্পূর্ণ বৃত্ত কি 4 দ্বারা গুণ করব, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কত, 4 × πr²/4, πr²/4। তাহলে 4 4 কাটাকাটি হলে শুধুমাত্র কত থাকে, πr² বর্গ একক, এইটা আমার অ্যান্সার, ঠিক আছে। এই যে এইভাবে যে ম্যাথটা করলাম, এইভাবে তোমাকে প্রত্যেকটা ম্যাথ করতে হবে, এইভাবে তোমাকে প্রত্যেকটা ম্যাথ করতে হবে। এখন দেখো আমরা সবসময় শিখে আসছি যে বৃত্তের ক্ষেত্রফল কত, πr², বৃত্তের ক্ষেত্রফল কত, πr², বাট কেমনে হয়েছে, প্রসেসটা ছিল এইটা, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল বলো, কোন জিনিসের আয়তন বলো, ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথগুলি করছো না, জড়তার ভ্রামক, মাঝখানে থাকলে কি হয়, এক পাশে থাকলে কি হয়, মনে আছে, গতিবিদ্যাতে করছিলাম মনে হয়, গতিবিদ্যা না, তোমার নিউটন বলবিদ্যাতে করছো, ঠিক আছে। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথগুলোও তোমার কি ইন্টিগ্রেশনের মাধ্যমেই আসে, ঠিক আছে। ইন্টিগ্রেশনের যে ম্যাথটা এখন করাচ্ছে 10.7, পুরোটাই হচ্ছে প্রয়োগ, কোথায় কোথায় প্রয়োগ হয়, ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, আয়তন কত হয়, হ্যান কত হয়, সব হচ্ছে এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনের ভালো ভালো প্রয়োগ আছে। আচ্ছা এটা গেল, এখন বলো এই এক্সাম্পল 2টা সবাই ক্লিয়ার কিনা, এক্সাম্পল 2 যদি সবাই ক্লিয়ার হও, বাকি ম্যাথে আমি শিফট করবো। আচ্ছা প্লাস মাইনাস দিতে হবে না বলতে কি, আসলে আমি হচ্ছে দেখো বৃত্তের এই সানজিদা ইয়াসমিন একান্তের একটা কোশ্চেন আমি অ্যান্সার করতেছি, প্লাস মাইনাস কেন দিতে হবে না,
আমরা এই এতটুকু নিয়ে কাজ করছিলাম না, এতটুকু। আমার আসলে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এই সবটুকু অংশটুকুই আমার কি প্লাস অংশ না? সবটুকু অংশটি তো আমার প্লাস, পজিটিভ দিক, রাইট? এর জন্য আমি এখানে মাইনাস লিখি নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে কি? এরপরে ব্যাপারটা হচ্ছে বুঝছো কিনা তো বুঝি নেই। এক্সাম্পল টু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট। এটা বুঝলে এই চ্যাপ্টারের বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা বুঝলে এই চ্যাপ্টারের পুরোপুরি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। লেখা আছে, এটা হচ্ছে এক্সাম্পল 4, ঠিক আছে? বলা আছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত। এখন হচ্ছে পরাবৃত্তের বেসিক লাগবে। পরাবৃত্তের বেসিক্স ছাড়া তুমি এই ম্যাথটা করতেই পারবা না, ঠিক আছে? দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মনে মনে এই জিনিসটার, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যে আমি লিখছি, তার গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর গ্রাফ, ঠিক আছে? আরেকটা গ্রাফ আছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। তাহলে কত থাকে? ওয়াই ইকুয়াল টু আমার এক্স থাকে। ওয়াই ইকুয়াল টু এক্সটাকে মনে মনে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ভাবো। সি ভাবার দরকার নেই, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী, আর এম এর মানটা কত? 1, নাকি? যেহেতু 1 আছে, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা যাবে, ঠিক আছে? এখন বলছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এইটার সমীকরণ, এটা সমীকরণ বলে, এটা হচ্ছে গ্রাফটা এইটাই, যে এরকম এই জিনিসটা আসছে, এটা হচ্ছে বলে কি আমরা পরাবৃত্ত। কি বলি? পরাবৃত্ত। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হচ্ছে পরাবৃত্ত। তো পরাবৃত্তের গ্রাফটা হচ্ছে এইটা, আর ওয়াই ইকুয়াল টু এক্স এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা যার কোণটা আছে কত? থিটার মান হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এমটা কত? 1। এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে? এমটা কি ঢাল ছিল? ঢাল 1, ঢাল 1 থাকলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায়, ঠিক আছে? এটা গেল। সো আমাকে দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট বের করতে হবে। একটা তো বুঝতেই পারছি, এটা কত? এই যে 0 0 হয়েছে, সমস্যা নাই। এই যে ইন্টারসেক্ট, এটা একটা আপার লিমিট বের করতে হবে। লোয়ার লিমিট অলরেডি বের করে ফেলছে, কোনো সমস্যা নেই। আমার কাজটা হচ্ছে আপার লিমিটটা বের করা, ঠিক আছে? তাহলে আপার লিমিট বের করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই দেখো আমি একটু বলি, আমাদের করতে হবে কি? এইটা, এই সমীকরণ আর এই সমীকরণটা সমাধান করতে হবে। এই সমীকরণ আর এই সমীকরণটা সমাধান করলেই আমার কাজ শেষ। আমাকে এখানে আছে কত? ওয়াই ইকুয়াল টু 4x দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 4x দেওয়া আছে, আর কত দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স। আমরা কি করব? এই মানটা এখানে বসাবো। তাহলে ওয়াই এর মানটা ছিল এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x ছিল। তাহলে এক্স এর মান কত কত লেখা যায় বলো? এই যে এক্স, মানে এভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? তাহলে কত কত পাচ্ছি? এক্স কমন নিলে এক্স মাইনাস 4 থাকতেছে, নাকি? তাহলে এক্স এর মান 0, আরেকটা মান কত? এক্স এর মান হচ্ছে 4। এই যে লিমিট কিন্তু বের হয়ে গেছে আমার। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে কি আপার লিমিট। কথা বোঝা গেছে না? যায় নাই? এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে কত? আপার লিমিট, ঠিক আছে? এটা গেল। আমরা কি মনে আছে যদি কিনা এরকম থাকতো, দুইটা ফাংশন থাকতো, কি করতাম? ক্ষেত্রফল বের করার জন্য লোয়ার লিমিট, আপার লিমিট, y1 মাইনাস y2 কি dx, ঠিক আছে? এরকম করতাম। সো আমাকে এখান থেকে y1টা বের করতে হবে। কত বলা আছে তাহলে? y স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে আমরা কত লিখতে পারি? y ইকুয়াল টু লিখতে পারি না 4x, রুট ওভার 4x লেখা যায় না? যায় না? বলো, রুট ওভার 4x আমরা লিখতে পারবো নাকি পারবো না? বলো, সবাই বলবা, ঠিক আছে? সেম প্রসেস। আমি কিন্তু মাইনাসটা নিচ্ছি না, মাইনাস বলতে এইটা, এই দিকটা বোঝাচ্ছি, ঠিক আছে? আমার কি সূত্রটা গেছে প্লাসের দিকে, মানে যেই জিনিসটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 4x প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, ইন্টারসেক্ট পয়েন্টে গেছে প্লাসের দিকে, জাস্ট এতটুকু, ঠিক আছে? যার কারণে শুধুমাত্র আমি কি নিচ্ছি? প্লাস দিকটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে থাকে কত? ওয়াই ইকুয়াল টু
2√x, এইটাকে আমরা মনে মনে y1 ধরে নিব, ঠিক আছে। আর এটা কত ছিল, একটা 3টা দাগ দিও এটা, ঠিক আছে, এটা ধরছি দিয়ে এটা বোঝা গেছে 3টা সমান চিহ্ন আর কি। ওকে, আরেকটা ছিল y = x, আমরা এটা কত ধরবো, যে y = x, এটাকে ধরবো y2, কত ধরবো, y2 ধরবো। তাহলে আমরা y1 পাইলাম, y2 পাইলাম, এরপরে কি পাইলাম, আপার লিমিট লোয়ার লিমিটও পাইলাম, ঠিক আছে। এখন দেখো এখন কি কি করা যায়, তাহলে ক্ষেত্রফল, সুতরাং আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত 4, তারপরে কত y1 - y2, y1 আমি কত ধরছি 2√x ধরছি, মাইনাস কত y2, y2 আমি কত ধরছি শুধু x, এখানে কত dx। এখন এইটার সমাধান তো তোমরা করতেই পারবে, ঠিক কিনা, করতে পারবে, এটা আমি জানি করতে পারবে তোমরা। এটা কত 2 থাকলো, এটা কত থাকে x⁻½ + 1, নিচে কত থাকে ½ + 1 নাকি, এটা হচ্ছে 4 0 মাইনাস কত x²/2, তারপর কত থাকে, এটা হচ্ছে 4, এটা কত 0, ঠিক আছে, এটা 0 গেল। তাহলে কত কত থাকতেছে আমার 2 × 2/3, তারপর কত 4 কত থাকে 3/2 থাকে, 4 3/2 থাকে, মাইনাস কত হাফ আর কত 4²। সো এইভাবে ম্যাথটা করা লাগবে, এইভাবে ম্যাথটা আমার করা লাগবে, ঠিক আছে। জিরো থেকে কত পর্যন্ত ছিল, এটা 4 পর্যন্ত ছিল, রাইট। ওকে, এরপরে দেখো এই জিনিসটাতে আমি এখানে আসতেছি, দেখো এটা হচ্ছে 2, এটা কত 2/3 গেল, তারপর কত 4 এটা, তাহলে হচ্ছে এটা থাকবে 8, আলটিমেটলি 8, কেমন 8 হলো 4 কিউব করলে কত হয় 64, আর এই যে হাফ ছিল, তাহলে হাফটা রুট করবা, রুট করলে কত পাওয়া যায় 8 পাওয়া যায়, ওই হিসাবে আমি করছি। মাইনাস কত 4 4 16, 16/2 মানে কত 8, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 × 8/3 মাইনাস কত 8 থাকতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আরও যদি হিসাব করতে চাই, আমি 8টাকে কম নিতে পারি, থাকে কত 4/3 - 1, তাহলে কত থাকে 8 গুণন কত, এটা থেকে 1, এটা থেকে 3, ঠিক আছে। 8/3 বর্গ একক, এটা কিন্তু ভুলো না, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছো অবশ্যই বর্গ একক কথাটা লেখা লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, 8/3 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 8/3 বর্গ একক। এখন বলো তোমরা সবাই এই বেসিকটা বুঝতে পারছো কিনা, তোমরা সবাই এই বেসিকটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এইটা বুঝতে পারলে বাকি সব বুঝতে পারবা। হ্যাঁ 8/3 আসে, থ্যাংক ইউ। হ্যাঁ আর কিছু, আর কেউ পারো নাই, লিজা কই, সাদিয়া, পাঁচের এক আজকের দিনের লাস্ট ম্যাথ, ঠিক আছে, আজকের দিনের লাস্ট যে ম্যাথটা সেটা করাবো। পাঁচের একটা হচ্ছে x² + y² = হচ্ছে 25 বৃত্ত, এবং x = 3 সরলরেখা দ্বারা, এটা সোজা ম্যাথ, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তো এই ম্যাথটা করার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে বৃত্তটা অঙ্কন করো আগে, সুন্দর হয়নি, আগে বৃত্তটা অঙ্কন করো তারপরে ডাকবো, দাঁড়াও, এখন দাও, এখন ওকে, এবার ঠিক আছে।
স্কোয়ার হইব না, আবার হইব। দেখো এই বৃত্তের ব্যাসার্ধ আমরা তো জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার। তাহলে এর মান কত দাঁড়ায় 5। তাহলে এরকম যদি করতে থাকি 1 2 3 4, এটাতে কত হবে 5 হবে নাকি, 50 হবে। এই পয়েন্টটা কত 50, ধরো যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, ঠিক আছে। তাহলে বৃত্তের এই পয়েন্টে আমার কত আসতেছে, এক্স এর মান আসতেছে 5, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা কত হইলো 0,0 নাকি, ওকে। এটা আমি বৃত্ত অঙ্কন করলাম। সেকেন্ড যে কথাটা বলা আছে এক্স ইকুয়াল টু 3 সরলরেখা, তাহলে কত লিখবো 1 2 3, তাহলে এই সরলরেখা হচ্ছে এইটা, ঠিক কি না। এটা হচ্ছে আমার কি এক্স ইকুয়াল টু 3, আর বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বৃত্ত এবং এক্স ইকুয়াল টু 3 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সো ক্ষেত্রফলটা হবে এরকম, এইটা ঠিক আছে, এই অংশটুকু আর কি, এই যে অংশটুকু আমি দাগ দিচ্ছি আর কি, এতটুকু হচ্ছে ক্ষেত্রফল, এতটুকু হচ্ছে আমার ক্ষেত্রফল, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা আমি যেটা গাঢ় করছি, গোল করছি, ঠিক আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কত 3,0, কত 3,0। এখান থেকে আমরা বলতে পারবো লোয়ার লিমিট এক্স এর হিসাবে, এক্স অক্ষ সাপেক্ষে বা এক্স সাপেক্ষে লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট কত 5। তাহলে 3 থেকে 5 এর ভেতরে যতটুকু আছে ততটুকু আমাকে কি বলছে, আবদ্ধ করতে বলছে, ঠিক আছে। এখন দেখো এই যে পোর্শন, আমরা যদি এই পোর্শনটা কোনো রকমভাবে বের করতে পারি, আমি যেটা এইভাবে দাগাচ্ছি আর কি, এই পোর্শনটা যদি কোনো রকমভাবে বের করতে পারি, ঠিক আছে, শুধু জাস্ট এই পোর্শনটা যদি কোনো রকমভাবে বের করতে পারি, তারপর যদি 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলেই তো আমার হয়, ঠিক কিনা। যদি কোনোভাবে আমরা জাস্ট এই পোর্শনটা বের করতে পারি, এই পোর্শনটা যদি কোনো রকমভাবে বের করতে পারি, দেন কি 2 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলেই তো আমার হয়, ঠিক আছে। এটা করার জন্য আমরা কী করতে হবে, এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 25 নাকি, 25 যেটা ছিল। সো এইটা থেকে কী করতে হবে, ওয়াই স্কোয়ারটা বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক কিনা, গেল। তাহলে কত হয়, ওয়াই এর মান আমরা যেহেতু শুধুমাত্র প্রথমে এতটুকু অংশ বের করব, যেমন হতে কত, এটা ধরো যে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এর ভ্যালুটা বের করব। তাহলে এ বি সি এর ভ্যালুটা আমি বের করতে যাচ্ছি। তাহলে এইটার জন্য এতটুকু পোর্শনে ওয়াই এর ভ্যালু কি পজিটিভ না, উপরে দিকে পজিটিভ, তার জন্য আমি শুধুমাত্র এতটুকু লিখতেছি 25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, গেল। আর y2 কি আছে না, y2 বলতে কিছু নাই আমার, ঠিক আছে, y2 বলতে কোনো কিছু নাই। তাহলে যেটা করব, ক্ষেত্রফল মানে এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 পর্যন্ত, আর কত রুট ওভার, মানে এটা y লিখি প্রথমে y dx নাকি, তাহলে কত কত হলো 3 5, y বলতে কতটুকু বুঝবো 25 মাইনাস কত এক্স স্কোয়ার, ঠিক কিনা, তারপর কত dx। এখন কাজ কি, এরকম ম্যাথ একটু করছো না, এক্স এর ভ্যালু কত ধরতে হবে, এবার এক্স এর ভ্যালু ধরতে হবে 5। মনে করি এই যে মনে করি এক্স ইকুয়াল টু 5 সাইন থিটা, এই 5 সাইন থিটা ধরে কাজটা আমার করতে হবে, ঠিক আছে। 5 সাইন থিটা যদি ধরে আমি কাজটা করি, তাহলে অটোমেটিক্যালি আমার রেজাল্ট মিলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু শেষ না, কি করতে হবে, লিমিট চেঞ্জ করে নিতে হবে নাকি, লিমিট কত কত আছে ওইটা চেঞ্জ করে নিতে হবে। সো লিমিট চেঞ্জ করতে যাও, দেখো কত কত আসে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা কত থিটা এর ভ্যালু, এক্স এর ভ্যালু থিটার ভ্যালু, এক্স এর ভ্যালু থিটার ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু প্রথমে কত বসাবা 3 বসাও, তাহলে কত পাবা সাইন ইনভার্স 3/5 পাবা, ঠিক আছে। এবার এক্স এর ভ্যালু 5 বসাও, তাহলে কত পাবা সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মানে হচ্ছে π/2। সো লিমিটটা কিন্তু অদ্ভুত হয়ে গেছে এখন, ঠিক আছে। এটা কত থেকে কত হয়েছে, আচ্ছা আমি তো একটা কথা লিখতে ভুলে গেছিলাম, dx ইকুয়াল কত হবে, dx ইকুয়াল হবে হচ্ছে 5 cos থিটা d থিটা, ঠিক আছে, dx এর ভ্যালুটা। সো 3 এর জায়গায় কত হবে সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5, আর 5 এর জায়গায় কত লিখবো π/2 লিখবো, ঠিক আছে। এরপরে কত কত লিখবো 25 গেল মাইনাস কত 25 সাইন স্কোয়ার থিটা নাকি, কারণ কি 5 সাইন থিটা ধরছিলাম আমি, তাহলে 5 দিয়ে স্কোয়ার করলে কত হয় 25 হয়, ওই কাজটা আমি এখানে করছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার dx এর ভ্যালু কত, dx এর ভ্যালু হচ্ছে 5 cos থিটা d থিটা, 5 cos থিটা d থিটা, গেল। এতটুকু আর লাগবে না, মুছে দেওয়া যাবে।
আমি কি করতেছি ভালো করে খেয়াল করো, এ বি সি এতটুকু অংশ বের করতেছি, বের করার পরে 2 দিয়ে গুণ দিব, কাহিনী শেষ। মুছে ফেলছি নাকি? হ্যাঁ, কেমনটা লাগে, সরি সরি সরি, এটা হচ্ছে π/2, ঠিক আছে, ব্র্যাকেট 25 মাইনাস 25 সাইন স্কয়ার থিটা। হ্যাঁ ঠিক আছে, এখন করা যাবে। তাহলে 25 বের করে দাও, 25 বের করে দিলে কত হয়, শুধুমাত্র 5 থাকে নাকি, এখানে 5 থাকে, এবার এখানে 5 ছিল, 25 আমি একবার লিখতে পারো, ভালো কিছু করে দেখো 25ই হবে, ঠিক আছে। এরপরে কত, সাইন ইনভার্স 3/5, আর এখানে কত আছে π/2, রেখে দাও, π/2 রাখলাম, ঠিক আছে। আর এখানে কত থাকে, √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, √, ভালো করে বুঝো, 25টা আমি বের করে ফেলছি, 25 যদি আমি বের করি তাহলে রুট করলে কত থাকে, শুধুমাত্র 5, ওই 5 আর এই যে এখানে 5 ছিল, এই যে এখানে 5 ছিল, ওই 5 মিলে কত হলো 25, আমি বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা থাকে আর কি, কত থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কজ স্কয়ার থিটা, ঠিক আছে, কত থাকে কজ স্কয়ার থিটা থাকে। এখন কজ স্কয়ার থিটার ক্ষেত্রে স্কয়ার রুট কারাকারি চলে যায় না, চলে যায়, তখন শুধুমাত্র কত থাকে কজ থিটা। আচ্ছা, নেটের সমস্যা থাকার কারণে লাইভটা ইন্টারাপ্ট হয়ে গেছিলো, সো আমি বাকি অংশটুকু রেকর্ডেড দিচ্ছি আর কি, ঠিক আছে। এতটুকু আমাদের লাগবে না, মুছে ফেললাম, যেই লাইন থেকে আমি শেষ করছিলাম সেই লাইন থেকে লিখতেছি আমি, সেটা ছিল কত, যে এটা ছিল সাইন ইনভার্স 3/5, এটা কত ছিল, এটা ছিল হচ্ছে π/2, ঠিক ঠিক। তারপর কত থাকলো, এটা হচ্ছে 25 নাকি, 25 মাইনাস কত ছিল 25 সাইন স্কয়ার থিটা, এটা কত ছিল 5 cos থিটা d থিটা, ভালো কথা। সো 25 থেকে যদি কিনা 25টাকে আমরা যদি বের করি, বাইরে বের করি, তাহলে কত থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কত, শুধুমাত্র cos স্কয়ার থিটা। 25কে যদি আবার রুট করে থাকে কত 5, ওই 5 আর এই যে 5 ছিল মিললে হবে কত 25, ঠিক আছে, গেল। এটা কত থাকলো সাইন স্কয়ার 3/5 থাকলো, এটা কত থাকলো শুধুমাত্র π/2 থাকলো। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করব, কাজ বাকি আছে যেটা, সেটা হচ্ছে এই যে এখানে কত ছিল 5 তো আগে করছি, শুধুমাত্র কত থাকে cos থিটা d থিটা ছিল, ঠিক কি না, ঠিক। এখন দেখো স্কয়ার আর রুট কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় না, কাটাকাটি হয়ে যায়, তাহলে cos থিটা মিলে কত হয়, শুধুমাত্র cos স্কয়ার থিটা হয়, এই যে cos স্কয়ার থিটা হচ্ছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারবো, কোনো সমস্যার কথা না, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে আমরা 25/2 নিলাম, এখানে হচ্ছে থাকলো কত π/2, এটাতে কত থাকলো সাইন স্কয়ার 3/5 থাকলো, ভালো কথা। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কি করা যায়, cos স্কয়ার থিটা নাকি, তাহলে কত থাকে 1 প্লাস cos 2 থিটা, লেখা যায় না, যায় না, যায়, ভালো করে বুঝো, আমি যেখানে 2 লিখছি, 2 লিখে এর সাথে 2 তো গুণ করবো, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার সূত্রই হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, এখানে থাকলে কত d থিটা থাকবে, ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি একটু করি কাজটা, 25/2 এখানে রেখে দিলাম। এবার দেখো ইন্টিগ্রেশন অফ d থিটা মানে কত, শুধুমাত্র থিটা, কোনো সমস্যা নাই এটাতে। আর ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা মানে হচ্ছে sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2, এটাতে কোনো সমস্যা নেই। আর আপার লিমিট লোয়ার লিমিট বসা দাও, π/2 এটা কত থাকে সাইন স্কয়ার, আমি ভুল দেখছি দেখছো, সাইন ইনভার্স হবে, এটা সাইন ইনভার্স এটা কত হবে, এই সাইন ইনভার্স 3/5 হবে, ঠিক আছে, হইল। এরপরে কি কাজ করা যেতে পারে, এরপরে কিছু কাজ বাকি আছে আমি বলছি, দেখো এরপরে যে কাজটুকু কথা করা যেতে পারে সেটা হচ্ছে 25/2 গেল, এটা কত থাকলো থিটা, থিটার কোনো সমস্যা নেই, থিটা আপাতত এখানে রাখো, থিটা থাকুক, কোনো সমস্যা নেই, প্লাস এখানে হাফ, কত লেখা যেতে পারে দেখো, সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন ইন্টু কজ এ, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। আপার লিমিট কত π/2 লিখে দাও, আর লোয়ার লিমিট কত ছিল সাইন ইনভার্স 3/5 লিখে দাও, এটা তো কোনো প্রবলেম নাই। দেখো এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে কাটাকাটি চলে যায়, শুধুমাত্র থাকে কত সাইন থিটা কস থিটা থাকে, ঠিক আছে। এইবার লিমিটগুলো বসাও, 25/2 লিমিটগুলো যদি বসাই তাহলে কত থাকে π/2, ঠিক আছে, প্লাস কত সাইন π/2 cos π/2, ঠিক কিনা, ঠিক। তারপরে কত থাকে চিন্তা করে দেখো,
সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আপার লিমিট বসালে পরে কি মাইনাস দিতে হয়, ওই মাইনাস মাইনাস লিখতেছি আর কি। সাইন ইনভার্স 3/5 গেল, প্লাস সাইন থিটার মান কত, সাইন ইনভার্স 3/5 গেল, ঠিক আছে। বাকি থাকে কত, কস থিটা। এই যে কস লিখলাম, ভিতরে কত লিখতে হবে, সাইন ইনভার্স 3/5 লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো এতটুকু কোনো ঝামেলা নাই, এই এতটুকু কোনো ঝামেলা নাই, ঝামেলা হবে এইখানে গিয়ে, এটা কজ এটা সাইন, এই সাইন ইনভার্সটাকে আমরা কজ ইনভার্সে রূপান্তরিত করতে পারি, ত্রিকোণমিতিতে আমরা শিখে আসছি, রাইট। সাগরের লবণ আছে, লম্ব অতিভুজ, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ কত 5, তাহলে আমরা এই মানটা বের করতে হবে। আমরা মনে আছে কি করতাম, মনে মনে এটাকে এক্স ধরো, যদি মনে মনে এক্স ধরো, মনে মনে তুমি এ ধরো, সরি এ ধরো, এ ধরে কাজটা করো। আমরা কি জানতাম পিথাগোরাসের সূত্র অনুসারে a স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু কত হইব, 5 স্কোয়ার হইব না, হইব না, হইব, রাইট। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 25 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে এর মান কত, এর মান 4, এর মান কত, এর মান 4। তার মানে এইটার এটা কত হয়, 4 হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে সাইন, এই যে সাইন ইনভার্স 3/5 এইটাকে ইচ্ছা করলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু ছিল 4, সাইন ইনভার্স 3/5টাকে ইচ্ছা করলে আমরা কজ ইনভার্স, কবরে ভূত আছে, ভূমি অতিভুজ, ভূমি এর চেয়ে এটা অতিভুজ কত, এটা 5 লিখতে পারি। এটা ছিল আমাদের থিটাটা আর কি, ঠিক আছে। ওকে, তাহলে কি কি হয়, 25/2 এখানে থাকুক, কোনো সমস্যা নেই, পাই বাই টু থাকুক, কোনো প্রবলেম নেই। আর সাইন ইনভার্স দেখো, কস 90 ডিগ্রির, এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, কিন্তু কস 90 ডিগ্রির মান কত, 0 না, এর জন্য এই এতটুকু মান পুরো 0 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস সাইন ইনভার্স 3/5 আছে, থাকুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে কত লিখতে পারি আমরা, এরপরে যে প্লাস, দেখো সাইন ইনভার্স ইনভার্স কাটাকাটি হয়ে শুধুমাত্র 3/5 থাকে, আমার 3/5 থাকে, থাকুক, কোনো সমস্যা নেই। এরপরে কত কস লেখা আছে, সাইন ইনভার্সের বদলে আমরা কত লিখবো, কজ ইনভার্স 4/5 লিখবো, ঠিক আছে। তাহলে কি হলো, এই কজ ইনভার্স কস কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র আমার কত থাকতেছে, শুধুমাত্র আমার এই 4/5 থাকতেছে, কত থাকতেছে, 4/5 গুণাকারে থাকতেছে, সুন্দর করে লিখে দিই এখানে 4/5 থাকতেছে, বুঝা গেছে, আশা করি বুঝতে পারবা। সো এইটা আলটিমেটলি আমার কত কত থাকতেছে, তাহলে 25/2, এটা কত পাই/2 প্লাস কত, প্লাস 0, বাদ লেখা দরকার নেই, সাইন ইনভার্স 3/5, ঠিক আছে, প্লাস কত, 5 5 25, তাহলে থাকে কত, 3 4 12 বাই কত 25 থাকে, ঠিক আছে। তো এইটা ছিল আমার কতটুকু, এইটা ছিল যেই বৃত্তটা ছিল, রাইট, যেই বৃত্তটা ছিল, ধরো যে বৃত্তটা হচ্ছে এইটা, এইটার বৃত্তটা ছিল x = 3 হচ্ছে, ধরো যে এইটা, তাহলে ছিল হচ্ছে শুধুমাত্র আমরা এতটুকু বের করছিলাম, ঠিক কিনা, এই যে এ বি সি দিয়ে যে জিনিসটা চিহ্নিত করছিলাম, শুধুমাত্র এতটুকু বের করছিলাম, বাট আমার তো বের করা লাগবে পুরাটুকু, এই পুরাটুকু বের করা লাগবে, এই পুরাটুকু বের করা লাগবে। তাহলে কি করলাম, এই জাস্ট এতটুকু এবিসি বের করছি, তাহলে লিখবো যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 2 গুণন এইটা, এই যে এটা 25/2, তারপরে কত পাই/2 মাইনাস কত সাইন ইনভার্স 3/5 প্লাস কত 12/25, ঠিক আছে। এটা সুন্দর করে লিখি, 2 × 25/2, 2 কাটাকাটি চলে যায়, তাহলে আমার আলটিমেটলি থাকে কত, শুধুমাত্র 25, ঠিক কিনা, আর বাকি দেখতে এটা পাই/2 মাইনাস সাইন ইনভার্স 3/5 প্লাস কত 12/25। এখন আমি দেখি উত্তরটা ঠিক আছে কিনা আমার, হ্যাঁ উত্তর ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরকমভাবে আমাদের ম্যাথগুলো করা লাগবে, ঠিক আছে, এরকমভাবে আমাদের ম্যাথগুলো করা লাগবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছে, ঠিক আছে। এই তো
10.7 থেকে এগুলো করবা আর 10.7 থেকে এগুলো করবা, 10.6 থেকে এগুলো করবা, 10.7 থেকে এগুলো করবা, ঠিক আছে। পিডিএফটা দেখবা যে হচ্ছে ইউটিউব চ্যানেলের মানে আমাদের হচ্ছে যে এই ভিডিওটা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে, ঠিক আছে। ওইখান থেকে 10.6 পাবা, 10.7 পাবা, এই ম্যাথগুলো করে হোমওয়ার্ক করে দিয়ে দেবা, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক লেকচার 06, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে আজকে একাডেমিক মানে হচ্ছে এইচএসসির সিলেবাসের ইন্টিগ্রেশনটা শেষ হয়ে গেছে, তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে, একটু পরে শেষ। যারা যারা সাথে ছিল প্রায় হচ্ছে 7 দিন 6 দিন আর কি, 6 দিন 7 দিনই ধরতে গেলে, একদিন হচ্ছে নিতে পারিনি ক্লাস, কারণ হচ্ছে আমার ব্রডব্যান্ড ছিল না এজন্য। সো 7 দিন প্রায় সকালবেলা 7টা থেকে ক্লাস করা, প্রায় 2 ঘন্টার মতো করে যদি হিসাব করি আমি, প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি হবে অলওয়েজ। তো সাথে থাকা প্লাস হচ্ছে ক্লাস নোট আর হোমওয়ার্ক পোস্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে ব্যাচ প্রগতির জন্য বলে দিই, সেটা হচ্ছে যারা কিনা হচ্ছে এইচএসসির ফুল সিলেবাস কভার করতে চাও, প্লাস হচ্ছে প্রি অ্যাডমিশন মানে হচ্ছে কোশ্চেন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে চাও, তারা হচ্ছে নিশ্চিন্তে এখানে জয়েন দিতে পারো। প্রায় 7 মাসের একটা কোর্স, একটা 120টার মতো ক্লাস হবে আর কি, 120 প্লাস, ঠিক আছে। এর মাঝখানে এক্সাম আছে প্রায় 100টার কাছাকাছি, ঠিক আছে, 100টার কাছাকাছি প্রায় এক্সাম হবে। আর যদি কিনা বলি যে পেমেন্টটা কত, পেমেন্ট হচ্ছে 5 আগস্টের ভেতরে যদি ভর্তি হও তাহলে হচ্ছে 3080 টাকা, ঠিক আছে। আদারওয়াইজ তোমার হচ্ছে একবার যদি পেমেন্ট করো মানে 5 আগস্টের পরে যদি আবার একবারে পেমেন্ট করো তখন হচ্ছে 3580 টাকা, ঠিক আছে। আর এরপরে যদি ভর্তি হতে চাও সেটা হচ্ছে 4080 টাকা হবে, 4080 টাকা, ঠিক আছে। এটা কখন 2বারে আর কি, 2040 দিতে পারবা আবার 2040 দিতে পারবা, ঠিক আছে। তো এটা প্রমোশনাল কথাবার্তা ছিল, যাদের ভালো লাগে নাই ভর্তি হয় না সমস্যা নাই, কিন্তু যারা কিনা তোমার হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্সের জন্য মানে প্রিপেয়ার হতে চাও, ঠিক আছে, প্লাস এইচএসসি ফুল সিলেবাস কভার করতে চাও, নিশ্চিন্তে জয়েন করতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।